ওয়েলকাম তোমাদের সবাইকে। আজকের ক্লাসে আমরা WBCS মেন্স 2023 পেপার 4 সায়েন্স জিকে আর সি এর 200টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে সায়েন্সের মধ্যে আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, টেকনোলজি আর ইভিএস। যদি অন্যান্য বছরের মতো এগুলো আলাদা করা পসিবল হয়নি, একসাথেই আছে। তোমরা দেখতে থাকো। এখানে প্রথম প্রশ্নে বলা হয়েছে সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট অকার্ড ইন। সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট এটি কোথায় হয়েছিল? তামিলনাড়ু, কর্ণাটকা, অন্ধ্রপ্রদেশ আর আছে কেরালা। এই সাইলেন্ট ভ্যালি আছে কেরালার পালাক্কাড় ডিস্ট্রিক্টে। এই কেরালার পালাক্কাড় ডিস্ট্রিক্টে 1966-এ একটি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট শুরু হওয়ার প্রস্তাব আসে এবং যার ফলে বন্যা হওয়া এবং বন্যার ফলে এই সাইলেন্ট ভ্যালি এটি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। সেই সময় একটি এনজিও যার নাম KSSP অর্থাৎ কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদ তারা আন্দোলনে নামে। এই আন্দোলনের ফলে আমরা 1985-এ এই সাইলেন্ট ভ্যালিকে একটি ন্যাশনাল পার্কে পরিবর্তিত হতে দেখি। এটি কোথায় হয়েছিল তাহলে? কেরালাতে। নেক্সট আছে বিওডি ইনক্রিজেস ইন এ ওয়াটার বডি ডিউ টু দ্য ইনক্রিজ অফ। কোনো একটা ওয়াটার বডিতে জলাশয়ে বিওডি ইনক্রিজ হয় কেন? ফাইটোপ্ল্যাঙ্কটন অর্থাৎ মাইক্রো যে উদ্ভিদ থাকে তাদের জন্য, আর আছে জু প্ল্যাঙ্কটন অর্থাৎ যে প্রাণী থাকে তাদের জন্য, না সিওয়েজের জন্য? দেখো বিওডি কি? বিওডি হচ্ছে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, অর্থাৎ কোথাও একটি কেমিক্যাল রিয়াকশন হচ্ছে এবং তার জন্য অক্সিজেন সে ডিমান্ড করছে। এটি কেন হয়? কোনো একটি জলাশয়ে যখন সিওয়েজ অর্থাৎ নোংরা আবর্জনা জল এই সমস্ত কিছু ফেলা হয় তখন সেখানে মাইক্রো অর্গানিজম এই সিওয়েজের যেই অর্গানিক ম্যাটার আছে তাদেরকে ডিগ্রেড করতে বা বিয়োজন করতে শুরু করে। এখন যত বেশি নোংরা আবর্জনা ফেলা হবে তত বেশি ডিগ্রেড করবে এবং সেখানে যে দ্রবীভূত অক্সিজেন আছে সেই অক্সিজেনগুলোকে নষ্ট করতে শুরু করবে। ক্লিয়ার? এবং যার ফলে সেই জলাশয়ে যারা উদ্ভিদ এবং প্রাণী তারা ধীরে 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 কমতে শুরু করবে, একটা সময় পুরো বিলুপ্ত হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারবো যে বিওডি কেন ইনক্রিজ হয়? কারণ সেখানে সিওয়েজ অর্থাৎ নোংরা আবর্জনা, নর্দমার জল এই সমস্ত কিছু ফেলা হয় এবং সেগুলো যখন বাড়তে থাকে তত বেশি বিওডি অর্থাৎ অক্সিজেন ডিমান্ড সেখানে বাড়তে থাকে। ক্লিয়ার? ইজি। নেক্সট আছে ইন দ্য ইয়ার ইন হুইচ NCEPC ওয়াজ সেট আপ। দেখো NCEPC এটি কি? ন্যাশনাল কমিটি অন এনভায়রনমেন্টাল প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন। এটি সেট আপ করা হয়েছিল কখন? এই কমিটি এটি করা হয়েছিল 1972-তে এনভায়রনমেন্টাল প্রোটেকশন আর ইমপ্রুভমেন্টের জন্য এবং পরবর্তী ক্ষেত্রে 1985-এ এই কমিটিকে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট আর ফরেস্টের আন্ডারে নিয়ে আসা হয়। ক্লিয়ার? এটি ছিল একটি এপেক্স অ্যাডভাইজারি বডি অর্থাৎ একটি উচ্চ কমিটি। নেক্সট আছে ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন অফ অ্যানিমাল সেল কালচার টেকনোলজি টুডে ইজ ইন দ্য প্রোডাকশন অফ। এখানে যেটি বলা হয়েছে যে বর্তমানে অ্যানিমাল সেল কালচার থিওরির এবং তার ফলে যে টেকনোলজি, সেই টেকনোলজির যেটি প্রোডাকশন সেটি আমরা কোথায় বেশি দেখতে পাই, মানে সেটির আমরা অ্যাপ্লিকেশন কোথায় দেখতে পাই? অ্যানিমাল সেল কালচার টেকনোলজি মানে কি? মানে হচ্ছে সেল কালচার সেটি কোনো একটি অ্যানিমালের শরীরের মধ্যে না করে বাইরে আর্টিফিশিয়ালভাবে সেপারেটভাবে সেটি যখন গ্রো করা হয় এবং তার নানা রকম অ্যাপ্লিকেশন রয়েছে। সেই অ্যাপ্লিকেশনের মধ্যে একটি হচ্ছে ভ্যাকসিন, অর্থাৎ ভ্যাকসিনের জন্য এটি ব্যবহার করা হয়। নেক্সট আছে দ্য ডিগ্রিজ অফ ফ্রিডম অফ H2 মলিকুল। এটা একটু ভালো করে দেখো। এটির মাধ্যমে অনেক অন্যান্য আরো যে আনসার সেগুলো হয়তো করতে পারো। এখানে যেটি বলা হয়েছে যে দ্য ডিগ্রিজ অফ ফ্রিডম অফ H2 মলিকুল। ডিগ্রিজ অফ ফ্রিডম অফ H2 মলিকুল। ডিগ্রিজ অফ ফ্রিডম মানে কি? দেখো ডিগ্রিজ অফ ফ্রিডম মানে হচ্ছে কোনো একটি মলিকিউল বা কোনো একটি অণু, সেই অণুর মধ্যে পরমাণু থাকে। ক্লিয়ার? সে একটি হতে পারে, দুটি হতে পারে, দুইয়ের বেশি হতে পারে। এখন এখানে যেটি বলা হয়েছে যে H2 এর মধ্যে কতগুলো ডিগ্রিজ অফ ফ্রিডম রয়েছে। এখন ডিগ্রিজ অফ ফ্রিডম বুঝতে গেলে আমরা যদি এটাকে 3টি ভাগে সাধারণত ভাগ করি, সেটি কি? একটি হচ্ছে মনো অ্যাটমিক। মনো অ্যাটমিক মানে কি? যেখানে একটি মাত্র অ্যাটম রয়েছে সেই মলিকিউলে। যেমন ধরলাম সেটি হচ্ছে একটা হিলিয়াম, অর্থাৎ একটি মাত্র এখানে অ্যাটম রয়েছে, দেখতেই পাচ্ছি পরমাণু রয়েছে। আবার যদি বলি ডাইঅ্যাটমিক, যেমন হচ্ছে এখানে H2 যেটি আমাদের দেওয়া হয়েছে। ক্লিয়ার? সিমিলারলি দুইয়ের বেশি যদি বলি সেটিকে আমরা বলতে পারবো পলিঅ্যাটমিক। যেমন ধরলাম এখানে H2O। ক্লিয়ার? H2O। এখন এদের ডিগ্রিজ অফ ফ্রিডম কিভাবে বার করবো? দেখো ডিগ্রিজ অফ ফ্রিডম বার করতে গেলে 3টি জিনিস আমাদের জানতে হবে। একটি হচ্ছে রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম, সেকেন্ড নাম্বার হচ্ছে ট্রানজিশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম, আরেকটি হচ্ছে ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে প্রথমটি হচ্ছে ট্রানজিশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম, ট্রানজিশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম। আরেকটি কি? আরেকটি হচ্ছে রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম।
আর 3 নাম্বার হচ্ছে ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম। দেখো এখন এখানে শুধুমাত্র যদি আমরা একটি মলিকিউল যেটি আছে, একটি যে এখানে অ্যাটম রয়েছে সেটিকে যদি আমরা নিই, এই একটি অ্যাটম একটি 3 ডাইমেনশনাল ফিগারে কোন কোন দিকে যেতে পারে? এক্স অক্ষের দিকে যেতে পারে, ওয়াই অক্ষের দিকে যেতে পারে, অথবা জেড অক্ষের দিকে যেতে পারে। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারবো যে এই মনো অ্যাটমিক এটির ট্রানজিশনাল এক্স ওয়াই জেড এর দিকে কতগুলো দিকে দেখতে পাচ্ছি? 3টি দিকে। ওকে, এখানে রোটেশনাল মানে কি? একটি যখন রয়েছে, এই একটি যখন রয়েছে কোনো একটি পরমাণু, সেই পরমাণুর আর কোনো স্ট্রিং নেই, স্ট্রিং এর মাধ্যমে অন্য কোনো পরমাণু যেহেতু নেই, একটি রয়েছে, সেই একটি থাকার জন্য এখানে কোনো অক্ষ তৈরি হতে পারছে না। এখানে এই অক্ষ এটি তৈরি হতে পারছে না। এখন অক্ষ যদি না তৈরি হয় তাহলে সে রোটেট করতে পারবে না। কিসের উপর রোটেট করতে পারবে না? সে রোটেট করতে পারবে না কোনো একটি অক্ষের উপর। যেমন হিলিয়াম যদি এখানে থাকে, তার যেহেতু আর কোনো অন্য কোনো পরমাণু নেই এখানে, তাই এ ওয়াই বা জেড অক্ষের উপর এইভাবে রোটেট করতে পারবে না, অথবা এইভাবে রোটেট করতে পারবে না। ক্লিয়ার? তাহলে আমরা এখানে রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম মনো অ্যাটমিকের ক্ষেত্রে 0, আর ভাইব্রেশনাল কত? সেটিও 0। ভাইব্রেশনাল মানে কি? একটি মনো অ্যাটমিক যখন, তার মানে আর কোনো অ্যাটম নেই, অন্য যখন কোনো অ্যাটম নেই, তাদের নিজেদের মধ্যে কোনো সংকোচন প্রসারণ এই সমস্ত কিছু, অর্থাৎ ভাইব্রেশন আমরা দেখতে পাচ্ছি না। তাহলে টোটাল আমাদের দাঁড়াচ্ছে কত মনো অ্যাটমিকের ক্ষেত্রে? 3। ক্লিয়ার? এখন ডাই অ্যাটমিকের, এই ডায়াটমিক দেখো, এটি দেখলে ভালো করে বুঝতে পারবে। দেখো ডায়াটমিক মানে কি? ডায়াটমিক মানে হচ্ছে যেমন একটা ধরলাম এখানে H2। এখন H2 এটিকে যদি আমরা এখানে রাখি, এখানেও রাখতে পারি, ওয়াই জেডেও রাখতে পারি, তার মানে আমরা ডায়াটমিকের ক্ষেত্রে ট্রানজিশনাল এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ তিনটিতে পেলাম। রোটেশনাল, দেখো রোটেশনাল কি? রোটেশনাল হচ্ছে আগেই বললাম যে ধরো এটিকে এক্স অক্ষের উপর রেখেছি, তার মানে এই যে অক্ষ, এই অক্ষের উপরে আমরা হয় আমরা ওয়াই না হয় জেড পাবো, কারণ অলরেডি সে এক্স অক্ষের উপর আছে। তার মানে যখন যে অক্ষরের উপর থাকবে, অন্য আদার্স যেই দুটি অক্ষর রয়েছে তার উপরে দুটি মাত্র রোটেশনাল আমরা ডিগ্রি দেখতে পাবো এখানে। তার মানে দুটি 2 রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম আমরা দেখতে পাবো। আর ভাইব্রেশনাল, এটা তো ইজি, আমাদের এখানে যখন H2 আছে, তার মানে এখানে ভাইব্রেশন যখন হবে, নিজেদের মধ্যে সংকোচন প্রসারণ হবে, একটি হবে। ক্লিয়ার? একটি হবে। তাহলে কত দাঁড়ালো? 3, 2, 5 আর 1 6। কিন্তু এই 6টি হচ্ছে রুম টেম্পারেচারের উপরের টেম্পারেচার যখন থাকে তখন আমরা এই 6টি ফ্রিডম দেখতে পাই। নরমাল যে রুম টেম্পারেচার, সেই রুম টেম্পারেচারে সাধারণত যখন পরীক্ষা নিরীক্ষা করা হয়, তখন এই ভাইব্রেশনাল অর্থাৎ নিজেদের মধ্যে সংকোচন প্রসারণটাকে আমরা সাধারণত দেখতে পাই না। ক্লিয়ার? সেক্ষেত্রে আমরা এটিকে 0 ধরতে পারি রুম টেম্পারেচারে। আর তখন আমরা বলবো ডিগ্রিজ অফ ফ্রিডম H2 এর কত? 5। এখানে আমরা অ্যান্সার কত নেব? রুম টেম্পারেচারে। আমরা কোনো রকম এক্সট্রা কোনো টেম্পারেচারে কথা বলবো না, সেটি হচ্ছে H2, যা ডিগ্রিজ অফ ফ্রিডম সেটি হচ্ছে 5। ক্লিয়ার? আশা করি বুঝতে পারলে। এখন H2 এর ক্ষেত্রে কি হবে? যেখানে আমরা 2 এর বেশি 3 দেখতে পাচ্ছি, 4, 5 অনেক কিছুই হতে পারত। দেখো একই জিনিস, তাহলে আমরা কি বলতে পারবো? এখানে ট্রানজিশনাল এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ 3 দিকে যেতে পারে। ক্লিয়ার? রোটেশনাল, এখন এখানে যখন 3টি আছে, তখন আমরা এর উপর পারপেন্ডিকুলার, এর উপর আমরা এখানে যেহেতু 3টি আমরা পরমাণু পেয়েছি, এখন 3টি যখন পরমাণু পেয়েছি, তার মানে যেকোনো একটি অক্ষরের উপর যখন থাকবে, এখানে জেড অক্ষ অথবা ওয়াই অক্ষ আলাদা দুটো অক্ষর মধ্যে একসাথে এটা রোটেট করতে পারবে। সেই জন্য আমরা রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম এখানে 3 পাবো, মানে এক্স ওয়াই জেড অক্ষের উপর রোটেট করতে পারবে এইভাবে। ক্লিয়ার? আর ভাইব্রেশনাল, সেই ভাইব্রেশনাল ডিগ্রিজ কত? সেটি হবে 3। তার একটা ফর্মুলা যদিও রয়েছে, সেটি হচ্ছে 3n-6 নন লাইনিয়ার যেই মলিকিউলগুলো রয়েছে, যেমন হচ্ছে H2 তাদের জন্য। সেক্ষেত্রে 3n মানে কত? 3 × 3 - 6 = 3। ক্লিয়ার? আমাদের যদি সাধারণত পরীক্ষায় আসে, সেটি আসবে মনো অ্যাটমিক আর ডাইঅ্যাটমিক। সেক্ষেত্রে আমরা কত পেলাম? 3, 3, 3 মানে 9। তাহলে আমরা পলিঅ্যাটমিকের ক্ষেত্রে সাধারণত 3 ডিগ্রিজ অফ ফ্রিডম আমরা দেখতে পাই। এখানে আমাদের যেটি জানতে চাওয়া হয়েছে সেটি কত? H2 রুম টেম্পারেচার, আগে বললাম রুম টেম্পারেচারে আমরা 5 ডিগ্রিজ অফ ফ্রিডম এটি আমরা বলতে পারি। নেক্সট আছে দ্য লেটেস্ট বায়োস্ফিয়ার রিজার্ভ ইন ইন্ডিয়া। দেখো বায়োস্ফিয়ার রিজার্ভ এটি এখন আমাদের ইন্ডিয়াতে টোটাল 18 বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, যার মধ্যে শুধুমাত্র 12টিকে বলা হয় ইউনেস্কোর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার, অর্থাৎ ইউনেস্কোর MAB লিস্টের মধ্যে রয়েছে। তাহলে টোটাল আছে রিজার্ভ
বায়োস্ফিয়ার রিজার্ভ 18, তার মধ্যে 12 হচ্ছে ইউনেস্কোর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে রয়েছে, কারণ এই বায়োস্ফিয়ার রিজার্ভগুলোকে আলাদাভাবে এই এমএবির মধ্যে ইনক্লুড করা হয়, এন্ট্রি করা হয়। এদের মধ্যে লেটেস্ট বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? পান্না। পান্না কোথায় আছে? মধ্যপ্রদেশে। পান্নাকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলা হয়েছিল, বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে এন্ট্রি করা হয়েছিল 2011-তে পান্নাকে, কিন্তু এমএবির মধ্যে অর্থাৎ ইউনেস্কো যে এমএবি রয়েছে সেখানে 2020 থেকে এন্ট্রি করা হয়। আমাদের এখানে যেটি রয়েছে যে লেটেস্ট কি, লেটেস্ট হচ্ছে 2011 সালের বায়োস্ফিয়ার রিজার্ভ, সেটি হচ্ছে পান্না। নেক্সট আছে ওয়ার্ল্ডস ফার্স্ট মেডিসিন ফ্রম মারিজুয়ানা ইজ নেমড অ্যাজ, প্রথম পৃথিবীর মারিজুয়ানা অর্থাৎ যে ক্যানাবিস থেকে তৈরি, অর্থাৎ যেমন গাঁজা, সেখান থেকে তৈরি একটি মেডিসিন প্রথম যেটি অ্যাপ্রুভ করা হয়েছে, সেটি কি? সেটি হচ্ছে এপিডোলিক্স। ওকে, এপিডোলিক্স এটি কে অ্যাপ্রুভ করেছে? এফডিএ। এফডিএ কি? দ্য ইউনাইটেড স্টেটসের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশন। আর মেনলি এটি এপিলেপসি অর্থাৎ মৃগী, সিজার, এই সমস্ত কিছুর জন্য এটি কাজে লাগবে। নেক্সট আছে হোয়াট ইজ ইন্ডিয়াস ফার্স্ট নিউক্লিয়ার রিঅ্যাক্টর। ইন্ডিয়াস ফার্স্ট নিউক্লিয়ার রিঅ্যাক্টর কি ছিল? সেটি ছিল অপ্সরা। আর এই অপ্সরা ফার্স্ট নিউক্লিয়ার রিঅ্যাক্টর এটি বম্বের ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে এটি প্রথম কাজ করা শুরু করে কত সালে? অগস্ট 1956-এ। ওকে, আর এই অপ্সরা নামের পেছনে কে রয়েছেন? পণ্ডিত জওয়াহরলাল নেহরু, ইন্ডিয়ার প্রাক্তন প্রাইম মিনিস্টার এবং প্রথম প্রাইম মিনিস্টার পিএম নেহরু। ওকে, ক্লিয়ার। নেক্সট আছে টেলিভিশন টিভি ট্রান্সমিশন ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ টাইপ অফ ট্রান্সমিশন। দেখো এখানে যেটি বলা হয়েছে যে একটা টেলিভিশন, সেই টেলিভিশনে যে ট্রান্সমিশন হয় অবশ্যই সেটি একটি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে হয়। সেটি কি ধরনের একটি ট্রান্সমিশন? সেখানে বলা হচ্ছে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, বাইডাইরেকশনাল। দেখো এক এক করে যদি আমরা দেখি, এখানে সিমপ্লেক্স কি? দেখো সিমপ্লেক্স, সিমপ্লেক্স মানে হচ্ছে, সিমপ্লেক্স মানে হচ্ছে ধরো এখানে এ রয়েছে যে সিগন্যাল ছাড়ছে, বি রয়েছে যে সিগন্যাল গ্রহণ করছে। তাহলে এ কি? রেডি। এখানে যেটি বলা হয়েছে যে টেলিভিশন, তাহলে টেলিভিশনের যে সেন্টার সেখান থেকে সিগন্যাল ছাড়ছে আমাদের টিভিতে আসছে, এটিকে আমরা বলতে পারবো সিমপ্লেক্স। মানে একেবারে ইউনিডাইরেকশনাল, অর্থাৎ এ থেকে বি এ যাচ্ছে, বি আমাদের বাড়িঘর, বি আমাদের বাড়িঘর। ক্লিয়ার? তাহলে এটি কি? এটি হচ্ছে সিমপ্লেক্স, একদিকে এলো। আর টিভি কি? টিভি ট্রান্সমিশন এটি সিমপ্লেক্স, অর্থাৎ একদিকে আসে, বাড়ি থেকে আর যে সেন্টার সেখানে যায় না। কিন্তু হাফ ডুপ্লেক্স কি? দেখো হাফ ডুপ্লেক্স, এই হাফ হাফ ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স কি? হাফ ডুপ্লেক্স যেমন হচ্ছে ওয়াকি টকি, ওয়াকি টকিতে তোমরা দেখবে এখানে এ থাকে এবং এখানে বি থাকে। দুজনে যখন কথা বলে, একজন যখন কথা শেষ করে তখন ওভার বলে। ওভার বলে মানে আমার কথা শেষ, এবার তুমি বলো। তার মানে এ যখন বি কে কথা শোনাচ্ছে, কথা শেষ হবে যখন, তখন একটি বাটন থাকবে, সেই বাটনকে প্রেস করবে এবং বোঝাবে আমার কথা শেষ, এবার তুমি বলো। তখন বি কথা বলবে। তার মানে একই সাথে সেই কথা হবে না, বাট এ থেকে বি এ যাবে, বাট বি থেকে এ আসবে, কিন্তু সেটা একই সাথে নয়। এটিকে বলে হাফ ডুপ্লেক্স। যেমন কি? ওয়াকি টকি। ফুল ডুপ্লেক্স কি? যেটি আমাদের টেলিফোন কল, এখন আমরা যখন টেলিফোনে কথা বলি সেটি হচ্ছে ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স মানে কি? মানে হচ্ছে এ থেকে বি একদম সাইমালটেনিয়াসলি কথা বলা যাবে, অর্থাৎ এখানে যে ইলেকট্রোম্যাগনেটিক ট্রান্সমিশন হবে সেটি এ থেকে বি, বি থেকে একদম একই সঙ্গে ইনস্ট্যান্ট সাইমালটেনিয়াসলি হবে, এটিকে বলবো ফুল ডুপ্লেক্স। বাই ডাইরেকশনাল এটি সাধারণত কোনো স্ট্যান্ডার্ড কোনো টার্ম নয়, তাই এখানে এটি আমাদের দরকার নেই। আমাদের যেটি ছিল সেটি হচ্ছে সিমপ্লেক্স টিভির জন্য, হাফ ডুপ্লেক্স ওয়াকি টকির জন্য উদাহরণ, আর ফুল ডুপ্লেক্স এটি হচ্ছে মোবাইল কলের জন্য। নেক্সট আছে when light is refracted which of the following does not change। দেখো আমরা জানি যে আলো যখন একটি মাধ্যম থেকে আরেকটি মাধ্যমে যায় তখন সেখানে রিফ্র্যাক্ট বা তার রিফ্র্যাকশন দেখা দেয়। রিফ্র্যাকশন মানে কি? মানে হচ্ছে ধরো এখানে লঘু মাধ্যম আছে, এখানে ঘন মাধ্যম আছে। এখন আমরা জানি যে লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে লাইট ঢোকে তখন তার রিফ্র্যাকশন হয়, অর্থাৎ এখানে যে লম্ব থাকে বা পারপেন্ডিকুলার একটি লাইন থাকে সেই লাইনের দিকে চলে আসে। তার মানে লঘু থেকে ঘনের দিকে যখন আসে তখন পারপেন্ডিকুলার লাইনের দিকে চলে আসে। সিমিলারলি ঘন থেকে যখন লঘুর দিকে যায় তখন এই পারপেন্ডিকুলার লাইন থেকে দূরে সরে যায়, দূরে সরে যায়, সে তখন আর কাছে আসে না। এটি হচ্ছে রিফ্র্যাকশন।
আচ্ছা, আচ্ছা। তাহলে এই রিফ্র্যাকশনের ফলে যখন রিফ্র্যাকশন হয় তখন দেখতে পাচ্ছি দুটো আলাদা, আলাদা মিডিয়াম আছে। এখানে কি পরিবর্তন হয় আর কি পরিবর্তন হয় না? এখানে যেটি বলা হয়েছে কোনটি পরিবর্তন হয় না। দেখো, কি পরিবর্তন হয়? আমরা জানি যে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ অর্থাৎ তড়িৎচুম্বকীয় তরঙ্গ তার গতিবেগ v = n বা নিউ, nই যদি বলি সেখানে n × ল্যামডা। ক্লিয়ার? তার মানে কি গতিবেগ সমান হচ্ছে ফ্রিকোয়েন্সি ইনটু তরঙ্গ দৈর্ঘ্য। এখানে এই ফ্রিকোয়েন্সি কিন্তু একদম এক্সাক্ট কনস্ট্যান্ট থাকে। তার কারণ এই ফ্রিকোয়েন্সি হচ্ছে একটি লাইট, সে লাইটের একদম মৌলিক একটি ধর্ম। তাহলে এখানে কি চেঞ্জ হচ্ছে? সেটি হচ্ছে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, যেটি আমাদের উত্তর হবে না। আমাদের চেঞ্জে কোনটি চেঞ্জ হয় না? ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না, এটি আমাদের উত্তর। তার মানে ওয়েভলেন্থ চেঞ্জ হচ্ছে। আর অ্যামপ্লিটিউড বিস্তার এটিও চেঞ্জ হয়। ক্লিয়ার? অ্যামপ্লিটিউড মানে বিস্তার, এটি চেঞ্জ হয়। এখানে আমাদের যেটি জানতে চাওয়া হয়েছে যে কোনটি চেঞ্জ হয় না সেটি কি? সেটি হচ্ছে ফ্রিকোয়েন্সি। নেক্সট আছে হোয়াট ইজ দ্য রিভাইজড প্রাইজ অ্যামাউন্ট ফর দ্য নোবেল প্রাইজ উইনার্স অ্যাজ অফ 2023? 2023 তে কত প্রাইজ, নোবেল প্রাইজ উইনারের কত তার প্রাইজ মানি ছিল, সেটি কত? সেটি হচ্ছে 11 সুইডিশ ক্রোনা। এখানে ক্রাউন্স দিয়েছে, বাট কথাটি অ্যাকচুয়ালি হওয়া উচিত ক্রোনা। ক্রোনা। ওকে, কথাটি হওয়া উচিত অ্যাকচুয়ালি ক্রোনা। ক্লিয়ার? তাহলে 11 মিলিয়ন সুইডিশ ক্রোনা অ্যারাউন্ড, এটি হবে 8.5 আইনার, 8.5 ক্রোর আইনার। ওকে, ক্রোর আইনার অর্থাৎ আমাদের যে টাকা তার 8.5 কোটির কাছাকাছি। দ্য নাম্বার অফ ইউনাইটেড নেশনস সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস আর, দেখো ইউনাইটেড নেশনস সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, এই গোল অ্যাডপ্ট করেছিল কখন ইউনাইটেড নেশনস? 2015-এ, যেখানে এজেন্ডা 17 আমরা দেখতে পাই, যেখানে এজেন্ডা 2030, এই এজেন্ডা 2030 মানে হচ্ছে 2030-এর মধ্যে 17টি গোল কমপ্লিট করবে, অ্যাকমপ্লিশ করবে, এরকম একটি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল তারা নেয়। তাহলে কতগুলো গোল ছিল? 17টি ছিল। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল মানে কি? সাস্টেইনেবল মানে হচ্ছে আমরা আমাদের পৃথিবীর সমস্ত যে রিসোর্স রয়েছে সেই রিসোর্সকে ইউজ করব, কিন্তু ভবিষ্যতের কথা মাথায় রেখে। মানে আমরা সমস্ত কিছু শেষ করে ফেলবো না, ভবিষ্যতে যারা রয়েছে আমাদের, যারা নেক্সট জেনারেশন, তারাও যাতে ঠিকঠাক করে সমস্ত কিছু ইউজ করতে পারে এবং তারা যাতে পায়। সবকিছু তেল, সবকিছু গ্যাস সব শেষ করে দিলাম, তারা কিছু থাকলো না তাদের জন্য, এটি যাতে না হয়। এটি হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। ক্লিয়ার? তাহলে কতগুলো গোল ছিল? সেটি হচ্ছে 17। নেক্সট আছে হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ হরিয়ঙ্কা ডায়নাস্টি? হরিয়ঙ্কা ডায়নাস্টি, তার ফাউন্ডার কে ছিলেন? তার ফাউন্ডার ছিলেন বিম্বিসার। ক্লিয়ার? নেক্সট আছে দ্য ড্যামেজ ইনডিউসড বাই প্যান। দেখো প্যান কি? প্যান হচ্ছে পেরক্সাইল অ্যাসিটাইল নাইট্রেট। এখন পেরক্সাইল অ্যাসিটাইল নাইট্রেট মানে কি? এটি নাইট্রোজেন ডাইঅক্সাইড যখন সানলাইটে যায়, অর্থাৎ NOx, এটি যখন সানলাইটে যায়, এই সানলাইটে যাওয়ার ফলে এই প্যান তৈরি হয়। আর এটি একটি মারাত্মক একটি রেসপিরেটরি, তার সাথে আই ইরিটেশন, এই সমস্ত কিছুর ক্ষতি করে এমন একটি পলিউট্যান্ট, এয়ার পলিউট্যান্ট আমরা বলতে পারবো। তাহলে প্যান কি? প্যান কি করে? প্যান মেনলি চোখের অর্থাৎ আই ইরিটেশন করে, এবং এর আরও যে প্যাসিভ আমরা এর ক্ষতিকারক প্রভাব দেখতে পারি, সেক্ষেত্রে স্কিন ক্যান্সার, লিভার ক্যান্সার, এই সমস্ত কিছু অন্যভাবে অন্য কিছুভাবে হতে পারে। বাট যদি আমরা ডাইরেক্ট এর ক্ষতিকারক প্রভাব বলি, সেটি কি? সেটি হচ্ছে আই ইরিটেশন, অর্থাৎ চোখে জ্বলন দেখা দিবে। নেক্সট আছে দ্য ফলোয়িং ইকোসিস্টেম ডেভেলপস ইন ফ্লোয়িং ওয়াটার। এখন ফ্লোয়িং ওয়াটার মানে হচ্ছে কোনো একটি জল, সেটি যখন বয়ে চলেছে, সেখানে যে ইকোসিস্টেম আছে, যেমন মাছ, ওকে, পোকামাকড়, ইনসেক্টস, ম্যামলস, এই ধরনের, এদেরকে আমরা কি বলবো? এদেরকে আমরা বলবো লোটিক। এদেরকে আমরা বলবো লোটিক। তাহলে লেন্টিক কি? দেখো লেন্টিক হচ্ছে স্টিল, অর্থাৎ পুকুর, কোনো জলাশয়, সেখানে যখন স্থির, অর্থাৎ জলটা মোটামুটি স্থির, সেখানে যেই প্রাণী এই সমস্ত কিছু থাকে তাদেরকে আমরা বলি লেন্টিক। তাদেরকে আমরা বলি লেন্টিক। তার মানে এটি হচ্ছে স্টিল একটি সিচুয়েশন যখন থাকে, স্টিল ওয়াটার। বেন্থিক কি? বেন্থিক হচ্ছে একদম তলাদেশে থাকে, যখন তলদেশে, ওকে, তলদেশে বটম পার্টে যখন থাকে কোনো অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, সেই ইকোসিস্টেমকে আমরা কি বলি? সেই ইকোসিস্টেমকে আমরা বলি বেন্টিক। আর পেলাগিক কি? পেলাগিক কি হচ্ছে যখন তীর থেকে সমুদ্র বা নদীর অনেক দূরে এরকম জায়গায় যখন কোনো ইকোসিস্টেমকে আমরা হতে দেখি, সেটি হচ্ছে পেলাগিক। তাহলে এটিকে আমরা কি বলতে পারবো? ওপেন ওয়াটারে বলতে পারবো, ওপেন ওয়াটার, শোর থেকে, তীর থেকে দূরে। ইজি। নেক্সট,
দিস ডেজ HFC ইজ রিপ্লেসড বাই হুইচ গ্যাস ইন দ্য রেফ্রিজারেটর। দেখো এখানে যেটা বলা হয়েছে যে বর্তমানে হাইড্রোফ্লোরোকার্বন দ্যাট ইজ HFC এটির পরিবর্তে আমরা কি ব্যবহার করি রেফ্রিজারেটরে। প্রথমত এর কোনো এক্সাক্ট অ্যাকচুয়ালি এর কোনো এক্সাক্ট কোনো গ্যাস নেই যে গ্যাসটা কোনো একটি কোম্পানি সেটি ইউজ করে এবং অন্যরাও সেটি ইউজ করে, এরকম হয় না। কারণ আমরা জানি যে বর্তমানে হাজার রকম কোম্পানি রয়েছে এবং তারা রেফ্রিজারেটরে নানান ধরনের গ্যাস ইউজ করে। তার মধ্যে এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে আমরা যদি বলি HFC যদি বলি, একটা সময় ছিল যখন CFC ইউজ করা হতো, অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন ইউজ করা হতো, যাকে বলা হতো R12। R12 মানে কি রেফ্রিজারেন্ট 12। এটি একটি যারা কোম্পানি রয়েছে সেই কোম্পানি আর হিসেবে ইউজ করে R12, অর্থাৎ রেফ্রিজারেন্ট 12, যার মাধ্যমে বোঝায় এটি হচ্ছে CFC। একটা সময় এটি ইউজ করা হতো, কিন্তু এই CFC এটি ছিল ওডিপি। ওডিপি মানে কি? এটি ছিল ওডিপি অর্থাৎ হাই ওজোন ডিপ্লেশন পটেনশিয়াল। ভালো করে বোঝো, তাহলে ওডিপি হাই ছিল, তাহলে হাই ওডিপি মানে কি? হাই ওজোন ডিপ্লেশন পটেনশিয়াল। আমরা জানি যে ক্লোরোফ্লোরোকার্বনের মধ্যে যে ক্লোরিন থাকতো সেই ক্লোরিন ওজোন হোল অর্থাৎ ওজনের যে স্তর ছিল সেখানে গর্ত করে দিত এবং তার ফলে ইউভি লাইট চলে আসতো এবং ক্যান্সার সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিত। সেই জন্য এই CFC কে একটা সময় বাতিল করা হয় মন্ট্রিয়াল প্রোটোকলের মাধ্যমে। ক্লিয়ার? তারপরে যেটি আসে সেটি হচ্ছে HFC। সেটি হচ্ছে HFC। সেটি কি? সেটি হচ্ছে হাইড্রোফ্লোরোকার্বন। হাইড্রোফ্লোরোকার্বন যেটিকে বলা হতো R134 এ। এখন এই HFC হাইড্রোফ্লোরোকার্বন এটি কি? এটি হচ্ছে লো ওপিডি মানে হচ্ছে ওজোন ওজন ওডিপি ওজন ডিপ্লেশন পটেনশিয়াল মানে হচ্ছে ওজনের ধ্বংস করতে এর খুব একটা হাত ছিল না, কিন্তু এখানে একটি প্রবলেম ছিল, সেটি হচ্ছে এটি ছিল হাই GWP মানে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল, অর্থাৎ HFC CFC কে রিপ্লেস করেছিল, যার ফলে ওজন ধ্বংস তো কমেছিল কিন্তু গ্লোবাল ওয়ার্মিং আবার বেড়ে গিয়েছিল এবং এটি চলছিল মার্কেটে। সেটি হচ্ছে R134 এ। কিন্তু পরবর্তী ক্ষেত্রে এটাকেও রিপ্লেস করে দেওয়া হয়েছে। এখন যেটি ইউজ করে সেটি হচ্ছে আইসোবিউটেন। ক্লিয়ার? এখন আইসোবিউটেন কি? বিউটেন হচ্ছে দ্যাট ইজ রেফ্রিজারেন্ট 600 এ। এখন এই R600 এর কি? এর লো ওডিপি দ্যাট ইজ ওজোন ডিপ্লেশন পটেনশিয়াল, তার সঙ্গে লো GWP গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল, মানে ঠিকঠাক একটা রয়েছে। যদিও এখানেই শেষ নয়, কারণ এখনো রিসার্চ চলছে, এখনো নানান ধরনের কোম্পানি নানান কিছু ব্যবহার করে, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, প্রোপেন, আরো কিছু আসবে। এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে আমরা বলবো যে আইসোবিউটেন এটি হচ্ছে রেফ্রিজারেটরে HFC কে অর্থাৎ হাইড্রোফ্লোরোকার্বনকে রিপ্লেস করেছে। নেক্সট আছে আ সোপ বাবল ইজ গিভেন আ নেগেটিভ চার্জ দেন ইটস রেডিয়াস। দেখো সোপ বাবল অর্থাৎ একটি সাবানের যে ফেনা এবং সেখানে যে বুদবুদ তৈরি হয়েছে, এটা সেই বুদবুদে বলা হচ্ছে যে নেগেটিভ চার্জ সেখানে দেওয়া হলো, তাহলে রেডিয়াস কি হবে? রেডিয়াস কি হবে মানে কি? এই যে বাবলটি রয়েছে এটি বড় হবে না ছোট হবে? ওকে, দেখো এখানে যখন নেগেটিভ চার্জ দেওয়া হয়েছে, নেগেটিভ চার্জগুলি এই সমস্ত এর যে বাইরের যে পর্দা রয়েছে সেখানে গিয়ে জমা হবে। এখন আমরা জানি যে এক ধরনের যখন চার্জ থাকে তারা একে অপরকে রিপিল করে অর্থাৎ বিকর্ষণ করে, তাই বিকর্ষণ যখন করবে তারা দূরে যেতে থাকবে, অর্থাৎ এই যে বাবল সেটি বড় হবে এবং তার ফলে রেডিয়াস ইনক্রিজ হবে। ক্লিয়ার? নেক্সট আছে হুইচ ওয়াজ ইন্ডিয়াস ফার্স্ট টকি ফিল্ম। টকি ফিল্ম মানে কি? আমরা জানি যে রাজা হরিশ্চন্দ্র, সেই রাজা হরিশ্চন্দ্র ছিল প্রথম ইন্ডিয়ার ফিল্ম, যেটি 1913 দাদা সাহেব ফালকে তিনি তৈরি করেছিলেন। আর এটি কি ছিল? এটি ছিল সাইলেন্ট ফিল্ম। এটি ছিল সাইলেন্ট ফিল্ম। এরপরে আমরা টকি অর্থাৎ কথা বলা বা সাউন্ড যেখানে আমরা শুনতে পাই এইরকম একটি ফিল্ম তৈরি করা হয়েছিল, তার নাম কি? সেটি হচ্ছে আলম আরা। আলম আরা এটি কত সালে তৈরি করা হয়েছিল? 1931 ডাইরেক্টর গেছিল আর দেশিস ইরানি। আর দেশের ইরানি। ক্লিয়ার? এখানে যেটি বলা হয়েছে টকি ফিল্ম সেটা হচ্ছে আলামারা। দ্য ম্যাক্সিমাম হাইট অফ ট্রপোস্ফিয়ার ফ্রম দ্য আর্থ সারফেস। দেখো ট্রপোস্ফিয়ার যাকে আমরা ক্ষুব্ধমণ্ডল বলি, মানে যেটি আমরা দেখতে পাচ্ছি আমাদের পৃথিবীর স্ফিয়ার অ্যাটমসফিয়ার, সেই অ্যাটমসফিয়ারের বেশ কিছু স্তর রয়েছে, সে স্তরগুলো কি?
নিচ থেকে যদি শুরু করি, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এখানে এই ট্রপোস্ফিয়ারের কথা বলা হয়েছে যেটি আমরা, যার মধ্যে আমরা আপাতত ভূমিতে রয়েছি, সেই স্ফিয়ার অর্থাৎ সেই বায়ুর অংশ। এখানে যদি বলা হচ্ছে ম্যাক্সিমাম হাইট মানে কি, দেখো পৃথিবী অনেকটা জিওয়েড মানে কি, এর যে নিরক্ষরেখা, সেই নিরক্ষরেখা সেখানে ভূমি এবং তার যে ট্রপোস্ফিয়ার, তার দূরত্ব সেটি কিছুটা কম। কিন্তু আমরা যদি ইকুয়েটরের দিকে যাই, সেখানে বাল্বস থাকার জন্য সেখানে অনেকটা বেশি, তাই তো? ইকুয়েটরের কাছে তাহলে কত, 17 কিলোমিটার। আর নর্থের দিকে কম যেহেতু, তাই নর্থ এবং সাউথ পোলের দিকে কম যেহেতু, তাহলে সেখানে কত, 9 কিলোমিটার। এখানে যদি বলা হয়েছে ম্যাক্সিমাম হাইট, তাহলে ম্যাক্সিমাম হাইট কত, 17 কিলোমিটার ইকুয়েটরের দিকে, অর্থাৎ এখানে যেহেতু বেশি, সেই 17 কিলোমিটার থাকার জন্য এখানে অপশনগুলোর মধ্যে আমরা 16.8 কিলোমিটার আমরা বলতে পারবো যে ট্রপোস্ফিয়ার অর্থাৎ ক্ষুব্ধমণ্ডলের উচ্চতা সেটি কোথায় আছে, সেটি আছে ইকুয়েটরের দিকে, অর্থাৎ নিরক্ষরেখার দিকে, ইকুয়েটর। ক্লিয়ার? ইকুয়েটর। নেক্সট আছে ট্রাইগ্লিসারাইডস আর ব্রোকেন ডাউন টু। দেখো ট্রাইগ্লিসারাইড কি, ট্রাইগ্লিসারাইড এটি তিনটি ফ্যাটি অ্যাসিড যেটি গ্লিসারল মলিকিউলের সাথে অ্যাটাচ হয়ে রয়েছে। তাহলে ট্রাইগ্লিসারাইড এটি হচ্ছে তিনটি ফ্যাটি অ্যাসিড কার সাথে অ্যাটাচ হয়ে রয়েছে, গ্লিসারলের সাথে, এবং তারা একসাথে হয়ে কি তৈরি করে, ট্রাইগ্লিসারাইড। তাহলে তারা যখন ভাঙবে, ব্রোকেন ডাউন হবে, তখন কি তৈরি করবে, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। ক্লিয়ার? নেক্সট আছে পাউন্ডাল ইজ আ ইউনিট অফ। আচ্ছা পাউন্ডাল, দেখো পাউন্ডাল কিসের ইউনিট? প্রথমত পাউন্ড, এই পাউন্ড কি, পাউন্ড হচ্ছে ভর বা মাসের ইউনিট। কিন্তু এখানে যেটি বলা হয়েছে পাউন্ডাল বা যাকে আবার পাউন্ডালও বলা হয়, পাউন্ডাল এটি কি, এটি হচ্ছে ওজন বা ওয়েটের ইউনিট। ক্লিয়ার? এটি কি, এটি হচ্ছে ওজন বা ওয়েটের ইউনিট। এটি যদি এম হয় তাহলে এটি কত হবে, এম ইন্টু জি, অর্থাৎ মাস ইন্টু গ্র্যাভিটি। তাহলে মাস ইন্টু গ্র্যাভিটি মানে কি, এটিকে আমরা বলতে পারবো ফোর্স বা বল। তাহলে এখানে যেটি আছে, যে অপশনগুলো আছে তাদের মধ্যে কোনটি হবে, সেটি হবে কি, সেটি হবে ওয়েট। নেক্সট, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফার্স্ট ফিমেল রোবট টু বি পার্ট অফ ইন্ডিয়াস ফার্স্ট ম্যানড স্পেস মিশন? এটি কোনটি? এটি যেটি বলা হয়েছে সেটি হচ্ছে গগনয়ান মিশন, অর্থাৎ গগনযান বা ইয়ান মিশন, যেটি প্ল্যান করা হয়েছে মার্চ 2025 এটি লঞ্চ করা হবে 2025। এখানে যে রোবটটি থাকবে সেই রোবটের নাম কি, ভিয়াম মিত্র। ওকে, এটি একটি ভিয়াম মিত্র রোবট নিয়ে যাবে। নেক্সট আছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ নোভেল বাই রবীন্দ্রনাথ ঠাকুর? রবি ঠাকুরের যে নোভেলস, এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে কোনটি? দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যেটি লিখেছিলেন সেটি কি, সেটি হচ্ছে গোড়া। ওকে, দুর্গেশ নন্দিনী কে লিখেছিলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর গণদেবতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তাহলে দুর্গেশ নন্দিনীকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ক্লিয়ার? নেক্সট আছে হুইচ থিওরাম ইজ দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ স্প্রেয়ার? দেখো স্প্রেয়ার মানে কি, স্প্রেয়ার মানে হচ্ছে যখন কোনো পারফিউম থাকে, সেই পারফিউমকে যখন তোমরা প্রেস করো সেখান থেকে পারফিউম বেরিয়ে আসে। এখন এটি হচ্ছে একটি স্প্রেয়ার, বা এই ধরনের আরো অন্য কোনো যদি জিনিস থাকে সেটি হচ্ছে স্প্রেয়ার। এখন এটি কোন থিওরামের উপর কাজ করে সেটি আমাদের বলতে এখানে জানতে যাওয়া হয়েছে। দেখো একটি স্প্রেয়ার সেটি কিভাবে কাজ করে, ধরো এখানে একটি স্প্রেয়ার আছে। ওকে, এখানে একটি স্প্রেয়ার আছে বা একটি পারফিউমের বটল আছে। এখন এখানে একটি নল থাকে, এখানে পারফিউমটা ভেতরে লিকুইড অবস্থায় থাকে। এখন লিকুইড অবস্থায় যখন থাকে, এখানে বলা হচ্ছে বার্নৌলিস থিওরাম অনুযায়ী যখন লিকুইড কোনো একটি সূক্ষ্ম একটি নলের মধ্যে দিয়ে যায়, আর তার যখন স্পিড বা ভেলোসিটি সেটি যখন বেশি থাকে, মানে হাই স্পিড যখন থাকে, তখন সেখানে একটি হাই স্পিড যখন থাকে তখন একটি লো প্রেসার তৈরি করে। ওকে, কোথায় তৈরি করে, দেওয়ালে মানে ওয়ালে।
এখন তাই যখন হচ্ছে তার মানে হচ্ছে এখানে যখন আমরা প্রেস করছি তখন হাই স্পিডে লিকুইড যেটুকু উপরে আছে বেরোনোর চেষ্টা করছে, যখনই বেরোনোর চেষ্টা করছে সেখানে একটি লো প্রেশার তৈরি করছে, লো প্রেশার যখন তৈরি করছে তখন এখানকার যে পারফিউম সেন্ট রয়েছে লিকুইড অবস্থায় উপরে ওঠার চেষ্টা করছে, কারণ এখানে লো একটি প্রেশার, এখানে হাই প্রেশার আছে, এখানে লো প্রেশার আছে। ওকে, এখন হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে লিকুইডটি উপরের দিকে ওঠার চেষ্টা করছে এবং কন্টিনিউয়াস ভাবে এটি চলতে থাকে। এটি হচ্ছে বার্নৌলিস থিওরেম। ক্লিয়ার? তাহলে হুইচ থিওরেম? এটি হচ্ছে বার্নৌলিস থিওরেম। নরওয়েস্টার ইন আসাম ইজ নোন বাই হুইচ অফ দ্য ফলোইং? দেখো নরওয়েস্টার ইন আসাম, আসামে এর নাম কি? আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটিকে আমরা বলি কালবৈশাখী, সেটি হচ্ছে নরওয়েস্টের। আর আসামে তাকে কি বলা হয়? সেটিকে বলা হয় বরদৈশিলা। এটি মেইনলি আসামে যে চা উৎপাদন হয়, কাল্টিভেশন হয়, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে ধান, পাট, এই সমস্ত কিছু উৎপাদন আমাদের হেল্প করে। সিমিলারলি আসামে জানা হচ্ছে বরদৈশিলা, যেটি চা উৎপাদনে কাল্টিভেশনে হেল্প করে। নেক্সট আছে দ্য পার্সেন্টেজ অফ দ্য থার্মাল পাওয়ার জেনারেটেড ফ্রম কোল ইন ইন্ডিয়া এট প্রেজেন্ট। দেখো আমাদের ইন্ডিয়াতে যে এনার্জি কনজাম্পশন হয় তার অ্যারাউন্ড 74% হচ্ছে কোল থেকে আসে। তাহলে দ্য পার্সেন্টেজ অফ দ্য থার্মাল পাওয়ার জেনারেটেড ফ্রম কোল কত? 74%। আর এটি কিন্তু সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি অর্থাৎ সিএইএ তার ডেটা অনুযায়ী। ক্লিয়ার? নেক্সট, which of the following was the first made indigenous colored film in India? দেখো কালার্ড ফিল্ম, একটু আগে টকি ফিল্ম আর সাইলেন্ট ফিল্মের কথা বলেছিলাম, এখানে কালার্ড ফিল্মের কথা বলা হয়েছে। সেই কালার্ড ফিল্ম কি? সেটি হচ্ছে কিষান কন্যা। কিষান কন্যা এটি 1937-এ প্রথম কালার ফিল্ম ইন্ডিয়াতে, যার ডাইরেক্টর ছিলেন মতি বি গিদুবানি, তিনি এটি ডাইরেক্ট করেছিলেন। নেক্সট আছে কোয়ান্টিটি দ্যাট রিমেন্স আনচেঞ্জড ইন আ ট্রান্সফর্মার। দেখো ট্রান্সফর্মার কি? ট্রান্সফর্মার মানে তোমরা জানো যে যখন ইলেকট্রিসিটি, সেটি হচ্ছে এসি কারেন্ট, যখন স্টেশন থেকে বাড়িতে যায় তখন আমরা জানি স্টেপ আপ স্টেপ ডাউনের মাধ্যমে কনভার্ট হতে যায়, আর সেখানে ইন্ডাকশনের মাধ্যমে সেটি হয়। সেখানে যেটি আনচেঞ্জ থাকে সেটি কি? সেটি হচ্ছে ফ্রিকোয়েন্সি, বাট ভোল্টেজ এটি চেঞ্জ হয়, কারেন্টও চেঞ্জ হয়, কারেন্ট ডেন্সিটি, এগুলো সমস্ত কিছু চেঞ্জ হয়। এখানে যেটি আনচেঞ্জ থাকে অনেকটা আছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মতো, একটু আগে যেটি বললাম, সেখানে ফ্রিকোয়েন্সি আনচেঞ্জ থাকছে, এখানেও তাই। তাহলে এখানে কি আনচেঞ্জ থাকবে? সেটি হচ্ছে ফ্রিকোয়েন্সি। নেক্সট আছে পাবলো পিকাসো ওয়াজ এ ফেমাস পেইন্টার ফ্রম হুইচ কান্ট্রি? পাবলো পিকাসো তিনি একজন স্পেনের বিখ্যাত পেইন্টার, তোমরা অবশ্যই জানো। হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ দ্য মডার্ন অলিম্পিক গেমস? আমরা জানি যে একটা সময় ছিল, এনসিয়েন্ট সময়, যখন গ্রিসে এই অলিম্পিক হতো এবং পরবর্তী ক্ষেত্রে সেটি বন্ধ হয়ে গেছিল। ক্লিয়ার? কিন্তু কিন্তু 1894-এ পিয়ের দে কুবার্টিন তিনি 1894-এ আবার এটিকে রিভাইভ করেন, আবার নতুন করে এটিকে শুরু করেন এবং তৈরি করেন কি? আইওসি, অর্থাৎ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। এবং প্রথম যেই অলিম্পিক হয় সেটি কত সালে হয়? 1896-এ। কোথায় হয়? সে একই জায়গায়, অর্থাৎ গ্রিসের অ্যাথেন্সে। এথেন্স গ্রিস। ক্লিয়ার? গ্রিস। নেক্সট আছে লাইকেন ইজ এক্সট্রিমলি সেন্সিটিভ। দেখো লাইকেন কি? লাইকেন হচ্ছে ছত্রাক আর শৈবালের সংমিশ্রণে একটি ইকোসিস্টেম, সেটিকে লাইকেন বলা হয়। যেখানে আছে ফাঙ্গাস, যেখানে আছে অ্যালগি। তাহলে অ্যালগি আর ফাঙ্গাস বা ফাঙ্গি মিলে তৈরি হচ্ছে লাইকেন। এখন লাইকেন হচ্ছে সেন্সিটিভ কিসে? SO2-তে, অর্থাৎ সালফার ডাইঅক্সাইড। আর এটি একটি পলিউটান বলতে পারবো। বাতাসে যখন সালফার ডাইঅক্সাইড অর্থাৎ এই পলিউটান্ট এটি যখন বাড়তে থাকে তখন কি হয়? তখন এই লাইকেন ধ্বংস হতে থাকে। তার মানে আমরা বুঝতে পারবো যে যখন এই লাইকেন নষ্ট হয়ে যাচ্ছে বা কোনো একটা জায়গায় লাইকেন ছিল আস্তে আস্তে সেখানে নেই, তার মানে বুঝবো সেখানে SO2 এর পরিমাণ হয়তো বেড়ে গিয়েছে। ক্লিয়ার? হয়তো বেড়ে গিয়েছে, অর্থাৎ সেখানে বাতাস আর পরিশুদ্ধ নেই। নেক্সট আছে ল অফ ডেফিনিট প্রপোর্শন ইজ ওবেড ইন। বলা হচ্ছে যে ল অফ ডেফিনিট প্রপোর্শন, অর্থাৎ কোনো একটি প্রপোর্শন সেটি ডেফিনেটলি সেটিই থাকবে, এটি কোন লয়ে বলা হয়েছে? এটি হচ্ছে স্টয়কিওমেট্রি। স্টয়কিওমেট্রি বলা হচ্ছে যে মেথড বা প্রিপারেশনের মেথড এটি ম্যাটার করে না। কোনো একটি কম্পোজিশন সেটি যখন তৈরি হয়, সেই কম্পোজিশনের মধ্যে যে জিনিসগুলো দিয়ে তৈরি হয় সেটি একটি মেথড দিয়ে তৈরি করলে সেই দুটো কম্পোজিশনের যে অনুপাত
অর্থাৎ প্রপোর্শন তারা যেমন থাকবে, অন্য মেথডে তৈরি করলে সেই প্রপোর্শন সেম থাকবে। অর্থাৎ একটা পুকুরের জলে যদি যাও, সেই পুকুরের জলে অক্সিজেন অর্থাৎ H2O, সেখানে অক্সিজেন তুমি যদি পাও 8-9, তার মানে হাইড্রোজেন কত আছে? 1-9। তেমনি সমুদ্রের জলে যদি যাও, সেখানেও H2O আছে, সেখানেও গিয়ে দেখবে অক্সিজেন আছে 8-9 ভাগ, আর আছে হাইড্রোজেন 1-9 ভাগ। অর্থাৎ এটা ম্যাটার করে না যে সেটা কিভাবে তৈরি হয়েছে, কোথায় তৈরি হয়েছে, কিন্তু তার যে কনস্টিটিউয়েন্ট যে প্রপার্টিস গুলো রয়েছে, তাদের প্রপোর্শন সেটি অলওয়েজ ডেফিনেটলি সেটিই থাকবে, সেটি হচ্ছে স্টয়কিওমেট্রি। ক্লিয়ার? নেক্সট আছে দ্য 10% ল ওয়াজ প্রোভাইডেড বাই। দেখো 10% ল মানে কি? মানে হচ্ছে আমরা জানি যে উদ্ভিদ সূর্যের আলো নিয়ে খাবার তৈরি করছে, আর উদ্ভিদকে একটার পর একটা প্রাণী খাচ্ছে। তার মানে কি? উদ্ভিদকে কোনো একটি প্রাণী খাচ্ছে, সেই প্রাণীকে অন্য কোনো একটি প্রাণী খাচ্ছে, আবার সেই প্রাণীকে অন্য কোনো প্রাণী একটি খাচ্ছে। ক্লিয়ার? এখন সূর্য থেকে যে শক্তি উদ্ভিদ প্রথমে নিয়েছিল, তার মাত্র 10% এর কাছে যাচ্ছে। এখন এর কাছে যতটা গেল, তার মাত্র 10% যাচ্ছে। তার মানে কোথাও না কোথাও কমে যাচ্ছে। তার মানে এই গাছের থেকে এ পেল 10%, এই 10% হয়ে গেল এর 100%, এই 100% এর মধ্যে আবার 10% বি এর কাছে আছে। এই বি এর আবার যতটা পুরো হয়ে গেল, সে পুরোর কমপ্লিট হয়ে গেল, তার মধ্যে আবার মাত্র 10% সি এর কাছে যাচ্ছে। অর্থাৎ কোথাও না কোথাও হায়ার সিরিজে, যখন হায়ার ট্রপিক লেভেলে যখন আমরা দেখছি ফুড চেইনে, তখন সেখানে সে এনার্জি কমতে কমতে অনেকটাই কমে যাচ্ছে। এটাই হচ্ছে 10% ল। আর এটি কে দিয়েছিলেন? লিনম্যান। ওকে, নেক্সট আছে দেয়ার আর ড্যাশ ডিস্ট্রিক্টস ইন নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গলে কতগুলো ডিস্ট্রিক্টস রয়েছে? 8টি ডিস্ট্রিক্টস রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আর আছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদের একদম উত্তর পর্যন্ত। হু ইজ দ্য অথর অফ দ্য বুক ইন্ডিয়া আফটার গান্ধী, দ্যাট হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেমোক্রেসি? অর্থাৎ গান্ধীর পরে ইন্ডিয়া আফটার গান্ধী, অর্থাৎ গান্ধীর পরে ইন্ডিয়া, যেটি হচ্ছে ওয়ার্ল্ডের সবথেকে বড় ডেমোক্রেসি। এটি কে লিখেছিলেন? এটি লিখেছিলেন রামচন্দ্র গুহ। এটি লিখেছেন রামচন্দ্র গুহ, যেখানে 1947 অর্থাৎ 1948 গান্ধীজির মৃত্যুর পর, তারপর থেকে ভারতের যে ডেমোক্রেসি সেটি নিয়ে এখানে সমস্ত কিছু রয়েছে। নেক্সট আছে নয়েজ ইন দ্য টেম্পারেচার অফ দ্য সান কম্পেয়ার টু আর্থ ইজ মোর দ্যান ড্যাশ কে। ড্যাশ কে মানে কি? ড্যাশ কেলভিন। দেখো এখানে যেটি বলা হয়েছে যে নয়েজ ইন টেম্পারেচার অফ দ্য সান কম্পেয়ার টু আর্থ, সূর্য এবং পৃথিবীর যদি আমরা টেম্পারেচারের নয়েজ দেখি, টেম্পারেচারের নয়েজ মানে কি? টেম্পারেচারের নয়েজ হচ্ছে, আমরা জানি যে সূর্যের যে কোর, সেখানে কোরে টেম্পারেচার কত? সূর্যের কোরে টেম্পারেচার অ্যারাউন্ড 15 মিলিয়ন কেলভিন। সেখানে পৃথিবীর টেম্পারেচার কত? গড় টেম্পারেচার মোটামুটি 15°C। এখন 15°C মানে কত? 15°C মানে হচ্ছে 273 যদি যোগ করো 288K হবে। এখন সূর্যের কেন্দ্রে আছে 15 মিলিয়ন কেলভিন, আর পৃথিবীর গড় তাপমাত্রা সেটি হচ্ছে 288 কেলভিন। কিন্তু এর যে বাইরের স্ফিয়ার রয়েছে, সেই স্ফিয়ার বা আমরা যখন সূর্যের যখন করোনা, মানে সূর্যের যে বাইরের অংশ, সেটিকে করোনা বলা হয়, সেই আউটার অ্যাটমসফিয়ার যেটিকে করোনা বলা হয়, সেখানে এবং তার ফলে বা যখন ফ্লেয়ার্স দেখা যায়, ফ্লেয়ার্স মানে কি? ফ্লেয়ার্স মানে হচ্ছে সূর্য থেকে যখন সেই গ্যাস যখন কখনো কখনো আউটবার্স্ট করে এবং বাইরে বেরিয়ে আসে, তখন যে টেম্পারেচার, সেই টেম্পারেচার আমরা কত দেখতে পাই? অলমোস্ট বা অ্যারাউন্ড 1 to 2 মিলিয়ন কেলভিন দেখতে পাই। ওকে, মিলিয়ন কেলভিন দেখতে পাই। তার মানে কোথাও না কোথাও আমরা দেখতে পাচ্ছি 1 to 2 মিলিয়ন কেলভিন এই ফ্লেয়ার্সগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি, যেখানে মাত্র আমাদের পৃথিবীর গড় টেম্পারেচার সেটি হচ্ছে 288K। তার মানে ডিফারেন্স অবশ্যই এখানে 1 লাখ তার উপরে রয়েছে, তাই তো? তাহলে নয়েজ ইন দ্য টেম্পারেচার অফ দ্য সান কম্পেয়ার টু আর্থ ইজ মোর দ্যান কত? অবশ্যই মোর দ্যান, সেটি হচ্ছে 1 লাখ কেলভিন। ক্লিয়ার? নেক্সট আছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ মেটালয়েড। দেখো মেটালয়েড, এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে কোনটি মেটালয়েড নয়? এখন মেটালয়েড মানে কি? মেটালয়েড মানে হচ্ছে একটা এলিমেন্ট যার মধ্যে মেটাল এবং নন মেটালের বোথ প্রপার্টিজ আমরা দেখতে পাই। এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে গ্যালিয়াম, এই গ্যালিয়াম কি?
গ্যালিয়াম এটি হচ্ছে একটি মেটাল, গ্যালিয়াম হচ্ছে একটি মেটাল, এটি কোনো মেটালয়েড নয়। বোরন, সিলিকন, জার্মেনিয়াম এগুলো কি? এগুলো সবগুলো হচ্ছে মেটালয়েড। নেক্সট আছে দ্য ইউজুয়াল পিএইচ অফ সি ওয়াটার রেঞ্জেস ফ্রম, দেখো এখানে যেটি বলা হয়েছে যে সি ওয়াটারের পিএইচ কত। পিএইচ কি? পিএইচ হচ্ছে পিএইচ একটা স্কেল যার মাধ্যমে আমরা কোনো একটি সলিউশনের বা কোনো একটি লিকুইডে আমরা ক্ষারীয় ধর্ম আর আম্লিক ধর্মকে যাচাই করি। এর যে ব্যালেন্সড রিজিয়ন সেটি হচ্ছে 7, 0 থেকে শুরু হয় 14 থেকে শেষ হয়। 0 থেকে 7-এর মধ্যে যখন থাকে এটিকে আমরা বলি অ্যাসিডিক অর্থাৎ অম্ল, অ্যাসিডিক, অ্যাসিডিক। আর 7-এর উপর থেকে 14 পর্যন্ত এটিকে বলি আমরা বেসিক বা ক্ষারীয়। এখন এখানে যেটি বলা হয়েছে দ্য ইউজুয়াল পিএইচ সি ওয়াটার অর্থাৎ সমুদ্রের জলে সেটি হচ্ছে 7.5 থেকে 8.5, অর্থাৎ যেটি নিউট্রাল জল বা যেটি নর্মাল জল তার থেকে কিছুটা ঈষৎ ক্ষারীয় বা 7.5 থেকে 8.5 পিএইচ আমরা বলতে পারি। আর এটি মূলত হয় সমুদ্রের জলে বাইকার্বনেট অর্থাৎ HCO3- তারপর কার্বনেট এই সমস্ত কিছুর আয়নের জন্য। নেক্সট আছে হোয়াট ওয়াজ দ্য লঞ্চ ডেট অফ চন্দ্রয়ান 3? আচ্ছা, চন্দ্রয়ান 3 এটি কখন লঞ্চ হয়েছিল? চন্দ্রয়ান 3 এটি লঞ্চ হয়েছিল 14 জুলাই 2023। কোথা থেকে লঞ্চ হয়েছিল? অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে। আর একটি জিনিস অবশ্যই জেনে রাখা উচিত, সেটি হচ্ছে এটি যখন চন্দ্রয়ান 3 যখন ল্যান্ড করেছিল মনের সাউদার্ন পয়েন্টে মুনের, সেখানে যে ল্যান্ডার ছিল সেই ল্যান্ডারের নাম কি? সেই ল্যান্ডারের নাম হচ্ছে বিক্রম, অর্থাৎ ল্যান্ড করলো। আর রোভার অর্থাৎ ভূপৃষ্ঠে যেটি চলাচল করবে তার নাম হচ্ছে রোভার। রোভার, সেই রোভারের নাম কি? সেটি হচ্ছে প্রজ্ঞান। সেই রোভারের নাম হচ্ছে প্রজ্ঞান। ক্লিয়ার? নেক্সট আছে অ্যাট হুইচ অফ দ্য ফলোইং প্লেসেস নুন সান শাইন্স এক্স্যাক্টলি ওভারহেড টুয়াইস আ ইয়ার? এখানে যেটি বলা হয়েছে যে নুন সান অর্থাৎ দুপুরের বেলা সূর্য বছরে অন্ততপক্ষে দুবার মাথার উপরে থাকে, মানে একদম পারপেন্ডিকুলার সিচুয়েশনে থাকে। এটি কোথায় আছে? এখানে যে 4টি অপশন আছে দীঘা, পাটনা, কানপুর, দিল্লি। দেখো এইরকম সিচুয়েশন তখনই হবে যখন আমরা জানি এখানে পৃথিবী আছে, এখানে 0 ডিগ্রি অক্ষরেখা, এখানে 23.5 ডিগ্রি নিরক্ষরেখা, এখানে 23.5 ডিগ্রি নিরক্ষরেখা, এখানে 23.5 ডিগ্রি মকরক্রান্তি রেখা, দক্ষিণ অক্ষরেখা। এখন আমরা জানি যে ইন্ডিয়া নিরক্ষরেখার উপরে আছে, আর ইন্ডিয়ার একদম মাঝখান দিয়ে গেছে কর্কট ক্রান্তি রেখা। তাহলে এটি যদি ইন্ডিয়া হয়, এটি যদি ইন্ডিয়া হয়, ওকে, এটি যদি ইন্ডিয়া হয়, তাহলে আমরা জানি যে কর্কট ক্রান্তি রেখা এটি যদি যায়, এখানে দীঘা আছে, এটি পাটনা আছে, এটি কানপুর আছে, আর এখানে দিল্লি আছে। তার মানে কোথায়? এখানে যে অপশনগুলো আছে তাদের মধ্যে সবথেকে ভালো ক্যান্ডিডেট কি? সেটি হচ্ছে দীঘা। নেক্সট আছে আর্তেমিসিনিন ইজ আ ড্রাগ ইউজড ইন। আর্তেমিসিনিন এই ড্রাগটি কিসের জন্য ব্যবহার করা হয়? এটি মূলত ম্যালেরিয়ার জন্য ব্যবহার করা হয়। এটি মূলত ম্যালেরিয়ার জন্য ব্যবহার করা হয়, এটিকে বলা হয় অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ। নেক্সট আছে দ্য এলিমেন্ট দ্যাট ইজ রিকোয়ার্ড ফর দ্য সিনথেসিস অফ ক্লোরোফিল। আমরা জানি যে উদ্ভিদ তার যে ফটোসিনথেসিস, সেই ফটোসিনথেসিসে ক্লোরোফিল থাকে এবং ক্লোরোফিলের সংকেত হচ্ছে C55, H72, O5, N4, Mg। আর Mg কোথায় থাকে? একদম মিডল পজিশনে থাকে। Mg অর্থাৎ ম্যাগনেসিয়াম, এটি হচ্ছে সেই এলিমেন্ট যেটি ক্লোরোফিলের সিনথেসিসের জন্য একদম অপরিহার্য প্রয়োজন, কারণ এটি হচ্ছে ক্লোরোফিলের অন্যতম একটি মিডল পয়েন্টের বা মিডল পজিশনে রয়েছে এরকম একটি এলিমেন্ট, খুব ভাইটাল একটি এলিমেন্ট। নেক্সট আছে দ্য বেস্ট কোয়ালিটি কোল ইজ। দেখো এখানে যেটি বলা হয়েছে যে সবথেকে ভালো কোয়ালিটির কয়লা সেটি কি? আমরা জানি যে সবথেকে ভালো যেটি সেটি হচ্ছে অ্যান্থ্রাসাইট, দেন বিটুমিনাস, দেন লিগনাইট, দেন পিট। তাহলে অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট অ্যান্ড দেন 4 নম্বরে পিট। সবথেকে ভালো কি? অ্যান্থ্রাসাইট। অ্যান্থ্রাসাইটে কার্বনের পরিমাণ হচ্ছে 92% থেকে অ্যারাউন্ড 98%। ক্লিয়ার? আর পিটে 60%-এর কম থাকে। ক্লিয়ার? লেস দেন 60% থাকে। এটি হচ্ছে সবথেকে নিম্নমানের কয়লা। আর বিটুমিনাস হচ্ছে 72 থেকে
86%-এর কাছাকাছি থাকে। লিগনাইটে কত থাকে? 65 থেকে 70, around 70%. Clear? Next. Which of the following states share the longest boundary with China? চায়নার সঙ্গে যেই আমাদের রাজ্যগুলি বাউন্ডারি তৈরি করেছে তাদের মধ্যে সবথেকে লংগেস্ট বাউন্ডারি কে তৈরি করেছে? সেটি হচ্ছে অরুণাচল প্রদেশ। সেটি হচ্ছে অরুণাচল প্রদেশ। আর এই লাইনকে ইন্ডিয়ার লাইন অবশ্যই, সেটি হচ্ছে ম্যাকমোহন লাইন। ইন্ডিয়া চায়নার লাইন, বর্ডার লাইন, সেটি হচ্ছে ম্যাকমোহন ম্যাকমোহন লাইন, ম্যাকম্যান অ্যাকচুয়ালি। ঠিক আছে, নেক্সট আছে দ্য ইউজ অফ লিভিং মাইক্রো অর্গানিজম টু ডিগ্রেড এনভায়রনমেন্টাল পলিউটার্স ইজ কল্ড। দেখো, লিভিং মাইক্রো অর্গানিজমের মাধ্যমে যে এনভায়রনমেন্টে পলিউটান্সগুলো থাকে তাদেরকে যখন বিয়োজন করা হয়, তাদেরকে যখন বায়োডিগ্রেড করা হয়, এই পদ্ধতিকে কি বলা হয়? একে বলা হয় মাইক্রোমেডিয়েশন, যেখানে ব্যাকটেরিয়া, ফাঙ্গি, ইস্ট, এই সমস্ত কিছুকে ইউজ করা হয়। নেক্সট আছে দ্য ন্যাশনাল ইনল্যান্ড নেভিগেশন ইনস্টিটিউট ইজ সিচুয়েটেড ইন হুইচ অফ দ্য ফলোইং প্লেসেস? ন্যাশনাল নেভিগেশন ইনস্টিটিউট এটি কোথায় আছে? এটি হেডকোয়ার্টার রয়েছে পাটনাতে, এটিকে এনএনআই বলা হয়। এনআই, দ্যাট ইজ ন্যাশনাল ইনল্যান্ড নেভিগেশন ইনস্টিটিউট। ওয়াটার ইজ ডিসইনফেক্টেড উইথ, ওয়াটারকে ডিসইনফেক্ট কিভাবে করা হয়? ক্লোরিন দিয়ে করা হয়, আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে করা হয়। তাই আমরা বোথ আনসার নেব, এই দুটোই হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। নেক্সট আছে রেইনডিয়ার মস ইজ অ্যাকচুয়ালি আ মেম্বার অফ। দেখো, রেইনডিয়ার এটি হচ্ছে একটি প্রাণী, এটি হচ্ছে একটি অ্যানিম্যাল, অনেকটা হরিণের মতো, এবং হরিণেরই একটি প্রজাতি। এটি যে বনে থাকে তাকে বলে রেইনডিয়ার। এখন রেইনডিয়ার মস, এই মস কি? মস হচ্ছে একটি লাইকেন। লাইকেন মানে কি? আগেই বলেছি যে ফাঙ্গি আর অ্যালগির মিশ্রণ, অর্থাৎ ছত্রাক আর শৈবাল একসঙ্গে তৈরি হয় একটা ইকোসিস্টেম তৈরি করে, এটি হচ্ছে লাইকেন। এটি মূলত আমরা আর্কটিক রিজিয়নে, অর্থাৎ নর্থ পোল এই রিজিয়নে আমরা দেখতে পাই। আর এটি হচ্ছে রেইনডিয়ার, তার মূলত একটি খাবার। হুইচ অ্যামং দ্য ফলোইং সেক্টরস ইউজড ম্যাক্সিমাম কমার্শিয়াল এনার্জি ইন ইন্ডিয়া? এখানে যেটি বলা হয়েছে যে ম্যাক্সিমাম কমার্শিয়াল এনার্জি ইন্ডিয়াতে কোন সেক্টরে, কোন সেক্টর সেটি ব্যবহার করে? সেটি কি? সেটি হচ্ছে ইন্ডাস্ট্রি সেক্টর। ইন্ডাস্ট্রি সেক্টরে সবথেকে বেশি ইলেকট্রিসিটি ইউজ করা হয়, অ্যারাউন্ড 41.16%। এরপরে যদি বলা হয় সেটি কি? সেটি হচ্ছে ডোমেস্টিক। এরপরে যেটি, সেটি হচ্ছে ডোমেস্টিক। তাহলে ডোমেস্টিক সেখানে 25.77%-এর কাছাকাছি আমরা ইলেকট্রিক কনজাম্পশন দেখতে পাই বা এনার্জি কনজাম্পশন দেখতে পাই। নেক্সট আছে দ্য লিস্ট অ্যালবিডো ইজ নোটেড ইন কেস অফ। দেখো, এখানে যদি বলা হয়েছে যে লিস্ট অ্যালবিডো মানে কি? অ্যালবিডো মানে হচ্ছে, আমরা জানি যে সূর্যের আলো যখন ভূপৃষ্ঠে পড়ে তখন রিফ্লেক্ট হয়ে চলে যায়, তাই তো? বা আলো যখন কোথাও পড়ে সেখান থেকে রিফ্লেকশন তার হয়। এখন স্নো, বরফ হচ্ছে সাদা, সাদাতে যখন সূর্যের আলো পড়ে সেখানে সব থেকে বেশি আমরা রিফ্লেকশন দেখি। এই যে রিটার্ন সূর্যের আলো চলে যাচ্ছে, এটি হচ্ছে অ্যালবিডো, এটি হচ্ছে অ্যালবিডো। নো রিফ্লেকশন যখন বলবো, কোনো রকম রিফ্লেকশন হবে না, সেটিকে আমরা বলবো জিরো। আর যখন পুরোপুরি রিফ্লেকশন হবে 100%, তখন সেটিকে বলবো 1। স্নোর কত? স্নোর অ্যারাউন্ড 0.9-এর কাছাকাছি আমরা অ্যালবিডো দেখতে পাই, মানে প্রায় 1-এর কাছাকাছি, অর্থাৎ প্রায় 90% আমরা এর রিফ্লেকশন বা রিটার্ন সানলাইট আমরা হতে দেখি। কিন্তু অ্যাসফেল্ট এটি হচ্ছে একটি ডার্ক এবং স্মুথ সারফেসের একটি অবজেক্ট, যেটি রাস্তা তৈরি করতে ব্যবহার করা হয়। আর এটি সূর্যের আলোর মোস্ট অফ দ্য সানলাইট সেটিকে শোষণ করে নেয়, যার ফলে কোনো রকম আমরা এর রিফ্লেকশন দেখতে পাই না। আর এর রেঞ্জ কত? এর রেঞ্জ হচ্ছে 0.05 থেকে মাত্র 0.1। তার মানে বুঝতেই পারছো প্রায় কতটা কম এখানে রিফ্লেকশন হতে দেখি আমরা, অর্থাৎ এর অ্যালবিডো সেটি হচ্ছে লিস্ট। নেক্সট আছে হুইচ লঞ্চার ওয়াজ ইউজড ফর চন্দ্রয়ান 3? একটু আগে বললাম চন্দ্রয়ান 3, এই চন্দ্রয়ান 3 14th জুলাই 2023 এটা লঞ্চ করা হয় অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে। আর এর যে লঞ্চ ভেহিকল ছিল, সেই ভেহিকলের নাম কি? সেটি হচ্ছে GSLV Mark 3। GSLV মানে কি? জিও সিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল Mark 3, যার আরেকটি নাম দেওয়া হয়েছে যে সেটি হচ্ছে বাহুবলী, যার আরেকটি নাম দেওয়া হয়েছিল
বাহুবলী, এগুলো পরীক্ষা আসতেই পারে যে বাহুবলী লঞ্চ ভেহিকল কোথায় ইউজ করা হয়েছিল। ওটিইসি ইনভলভস থার্মাল পাওয়ার জেনারেশন ফ্রম, দেখো ওটিইসি মানে কি, ওশিয়ান থার্মাল এনার্জি কনভার্সন। ওশিয়ান থার্মাল এনার্জি কনভার্সন মানে হচ্ছে সমুদ্রের জলে মূলত নিরক্ষরেখা এবং কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা আর মকর ক্রান্তি রেখার মাঝে যে জায়গা, সেখানে সাধারণত আমরা জানি যে টেম্পারেচার বেশি থাকে। ওকে, টেম্পারেচার বেশি থাকার জন্য সেখানে জলের আপার পার্ট আর লোয়ার পার্টের মধ্যে টেম্পারেচারের ডিফারেন্স দেখা যায়। এই ডিফারেন্সকে কাজে লাগিয়ে এনার্জি তৈরি করা হয় বা ইলেকট্রিক তৈরি করা হয়। এটি হচ্ছে ওটিইসি। এখন ওটিইসি ইনভলভস থার্মাল পাওয়ার জেনারেশন ফ্রম কোথায়, সমুদ্র থেকে হয়। ক্লিয়ার। নেক্সট আছে হু ওয়াজ রিসেন্টলি ক্রাউন্ড অ্যাজ মিস ইন্ডিয়া 2023, মিস ইন্ডিয়া 2023 এটি কে পেয়েছিলেন, এটি পেয়েছেন নন্দিনী গুপ্তা, আর তিনি ছিলেন মিস রাজস্থান 2023। আর এই অনুষ্ঠান, এই ফাংশন, এই ইভেন্ট কোথায় হয়েছিল, এটি হয়েছিল ইম্ফলে, মণিপুর। ক্লিয়ার। নেক্সট, দ্য ফলোইং অর্গানিজম ডাজ নট এক্সিবিট সেক্সুয়াল রিপ্রোডাকশন। এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে কার সেক্সুয়াল রিপ্রোডাকশন আমরা হতে দেখি না। দেখো, সেক্সুয়াল রিপ্রোডাকশন যে ফিউশন অফ গ্যামেটস যেটি আমরা সাধারণত বুঝি, এখানে অ্যাকচুয়ালি কোনোটিই হয় না। কিন্তু তার মধ্যে আমরা যদি বলি সাইনোব্যাকটেরিয়া, এই সাইনোব্যাকটেরিয়া দ্যাট ইজ ব্লু গ্রিন অ্যালগি, এর মধ্যে আমরা কোনো রকম সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখতে পাই না। এখানে আমরা ফিশন, ফ্র্যাগমেন্টেশন, অর্থাৎ একটি কোষ থেকে আরেকটি কোষ তৈরি হওয়া, অথবা ফ্র্যাগমেন্টেশন, একটি কোষ থেকে কিছুটা অংশ বেরিয়ে গেল, সেখান থেকে তৈরি হলো, বার্ডিং, স্পোর ফর্মেশন, এর মাধ্যমে আমরা রিপ্রোডাকশন হতে দেখি। নেক্সট আছে which Indian was conferred the UNEP Champions of the Earth Award in 2022? UNEP Champions of the Earth Award 2022 কে পেয়েছিলেন? তিনি পেয়েছিলেন পূর্ণিমা দেবী বর্মন। তিনি একজন বায়োলজিস্ট। তিনি ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রামের চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ 2022 তিনি যে অ্যাওয়ার্ড তিনি সেটি পেয়েছেন। নেক্সট আছে দ্য ডাইরেকশন অফ ইনডিউসড ইএমএফ ডিউরিং ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ইজ গিভেন বাই। দেখো, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন তার যে ডাইরেকশন, এটি আমরা লেঞ্জের ল বা লেঞ্জের সূত্র থেকে পাই। ওকে, লেঞ্জের সূত্র থেকে পাই। নেক্সট আছে when was the first paper mill established in India? ফার্স্ট পেপার মিল, এগুলো ইতিহাসের ক্লাসে একই সেম প্রশ্ন এসেছিল, সেখানে আমরা আলোচনা করেছি যে 1812-এ শ্রীরামপুর, বেঙ্গলে, শ্রীরামপুর যেটি হুগলিতে রয়েছে, সেই শ্রীরামপুরে ফার্স্ট একটি মিল শুরু হয়, পেপার মিল। যদিও সেটি ফেল্ড হয়ে যায়, সেটি সাকসেসফুল ছিল না, কিন্তু তারপরে 1832-তে একই জায়গায় আবার আরেকটি মিল তৈরি হয়, আর সেটি হচ্ছে আমাদের ফার্স্ট সাকসেসফুল পেপার মিল ইন ইন্ডিয়া। নেক্সট আছে ফিক্সড টর্ক ইজ অ্যাপ্লাইড টু আ বডি, হোয়াট উইল বি জেনারেটেড ইন দ্য বডি। দেখো, এখানে যেটি বলা হচ্ছে ফিক্সড টর্ক, এই টর্ক যখন অ্যাপ্লাই করা হয় তখন কোনো একটি বডিতে কি জেনারেট হবে। এখন টর্ক মানে হচ্ছে টাউ সমান কি, আই ইন্টু আলফা। এখন টর্ক সমান কি, আই মানে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, আলফা মানে কি, আলফা মানে হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। এটিকে আমরা নিউটনের সেকেন্ড ল, সেখানে এফ ইজ ইকুয়াল টু এম এ বা এম দ্যাট ইজ মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তার সঙ্গে তুলনা করতে পারি। এখন কোনো একটি অবজেক্ট, সেটি যখন কোনো একটি অক্ষের পাশে থাকে এবং সেটিকে যখন ফোর্স দেওয়া হয়, সেটি ঘুরবে, চারিপাশে ঘুরবে। এখানে যেটি বলা হয়েছে ফিক্সড টর্ক, তাহলে টর্ক যদি একদম ফিক্স থাকে, সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো, ফিক্সড টর্ক। আর আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, আই মানে কি, আই মানে হচ্ছে এম আর স্কোয়ার, মাস ইন্টু আর স্কোয়ার, অর্থাৎ এই অবজেক্টের যে মাস, যেখানে আমরা ফোর্স দিচ্ছি, এখান থেকে যে দূরত্ব, সেই দূরত্ব হচ্ছে আর, তাহলে আই হচ্ছে এম আর স্কোয়ার। এটি হচ্ছে ফিক্সড টর্ক। টাউ এটিও ফিক্সড, তাহলে টাউ বাই আই সমান হচ্ছে আলফা, অর্থাৎ আলফা কি, আলফা সমান কনস্ট্যান্ট। অর্থাৎ আমরা বলতে পারবো যে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন এটি কনস্ট্যান্টলি এটি ঘোরাতে থাকবে এই অবজেক্টটিকে। নেক্সট আছে উই কিপ ফুড ইন এ রেফ্রিজারেটর টু প্রিভেন্ট ফুড ফ্রম গোয়িং ব্যাড ডিউ টু। দেখো, রেফ্রিজারেটরের মধ্যে খাবার রাখা হয় কেন, তার কারণ হচ্ছে আমরা জানি যে খাবারের মধ্যে
ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার ইনফেকশন হয় এবং প্রায় প্রত্যেক খাবারের মধ্যে যত ভালোভাবে সেটিকে তৈরি করা হোক না কেন এবং যত ভালোভাবে সেটিকে প্রিজার্ভ করে রাখা হোক না কেন, তার মধ্যে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া থাকবেই। এটি 100%। এখন খাবারকে যদি আমরা রেফ্রিজারেটরের মধ্যে রাখি তাহলে কি হবে, সেই ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া তারা তারা সেই লো টেম্পারেচারে তাদের যে কাজ, সেই কাজ করতে অসমর্থ হবে। অর্থাৎ ফুড স্পয়েলেজ বা ফুডের যে পচন সেটি আমরা ধীরে ধীরে হতে দেখব। সেখানে ভাইরাল ইনফেকশনের কোনো ব্যাপার নেই। তার মানে বি আর সি বোথ ঠিক আছে। নেক্সট আছে দ্য ইন্টারনাল এনার্জি অফ আ গ্যাস ডিউ টু অ্যাডিয়াবেটিক এক্সপানশন উইল বি। দেখো, অ্যাডিয়াবেটিক এক্সপানশন মানে হচ্ছে কোনো একটি কন্টেইনার, সেই কন্টেইনারের মধ্যে যখন গ্যাস সেটি যখন তার এক্সপানশন হচ্ছে কিন্তু বাইরে তার যে সে গ্যাস এবং গ্যাসের ফলে যেই টেম্পারেচারের পরিবর্তন বা এনার্জির পরিবর্তন আমরা ট্রান্সফার হতে দেখছি না, অর্থাৎ বাইরের সঙ্গে এর কোনো লিঙ্ক নেই। এটি হচ্ছে অ্যাডিয়াবেটিক আর সেটি হচ্ছে এক্সপানশন। এখন এই ধরনের এক্সপানশনে কি হয়, দ্য ইন্টারনাল এনার্জি সেটি বাড়ে না কমে? সেটি কমে, কারণ এখানে যে গ্যাসটি আছে সেটি যখন তার এক্সপানশন হবে তার মলিকিউলগুলো ছড়িয়ে ছড়িয়ে যাবে, অর্থাৎ সেপারেট হয়ে যাবে এবং তার ফলে তার যে ইন্টারনাল এনার্জি, সে এনার্জি অর্থাৎ কাইনেটিক এনার্জি সেটি ডিক্রিজ হবে। নেক্সট আছে which one of the following is most likely to exhibit the Tyndall effect? Tyndall effect কি? Tyndall effect আমরা জানি যে আমাদের পৃথিবীতে যে আমরা আকাশের রং নীল দেখি সেটির মূল কারণ হচ্ছে স্ক্যাটারিং, অর্থাৎ সে স্ক্যাটারিং এর ফলে আমরা সেই কালার দেখি। এখন একটি লিকুইড, সেই লিকুইডের মধ্যে কিছু অবজেক্ট আছে, সেই অবজেক্টগুলো এতটাই ক্ষুদ্র, সেই অবজেক্টের উপরে যখন আলো পড়ে সেই সেম আকাশে যেমন আমরা স্ক্যাটারিং দেখি, সেই অবজেক্টের উপরে লাইট বা রশ্মি পড়ার ফলে আমরা সেখানেও স্ক্যাটারিং দেখতে পাই। কিন্তু সেই অবজেক্টগুলি এতটাও বেশি না, এতটাও বড় না যে তারা অধঃক্ষিপ্ত হয়ে যায়। তারা অধঃক্ষিপ্ত হয় না। তারা কি করে? তারা ঘোরাঘুরি করে সেই লিকুইডের মধ্যে। ওকে? এবং সেই লিকুইডে যখন কোনো রশ্মি পড়ে তখন আমরা স্ক্যাটারিং দেখতে পাই। সেটি হচ্ছে টিন্ডাল এফেক্ট। এখন এই টিন্ডাল এফেক্ট আমরা কোথায় দেখতে পাই? এই টিন্ডাল এফেক্ট আমরা তাহলে দেখতে পাই চক পাউডার আর ওয়াটার মিক্সচার, অর্থাৎ ওয়াটারে যখন চকের পাউডার মেশান হয় তখন আমরা এই টিন্ডাল এফেক্ট বা সেখানে আমরা স্ক্যাটারিং দেখতে পাই। আর তার জন্য যে পার্টিকেলগুলো হতে হবে সেগুলো অ্যারাউন্ড 1 থেকে 1000 ন্যানোমিটার হতে হবে। ন্যানোমিটার মানে কি? 1 ন্যানোমিটার মানে হচ্ছে 10⁻⁹ মিটার। ক্লিয়ার? এতটা ছোট হতে হবে। নেক্সট আছে which transitions are studied by ultraviolet spectrometers? স্পেকট্রোমিটার্স মানে কি? স্পেকট্রোমিটার্স মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক যে স্পেকট্রাম রয়েছে, তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে স্পেকট্রাম অর্থাৎ যে আলাদা আলাদা তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে তাদেরকে আইসোলেট করা এবং মেজার করা, তাই তো? সেটি হচ্ছে স্পেকট্রোমিটার্স। এখন ইউভি আলট্রাভায়োলেট স্পেকট্রোমিটার্স which transitions, কোন ট্রানজিশনকে আলট্রাভায়োলেট স্পেকট্রোমিটার্স স্টাডি করে? দেখো, একটু মনে রাখো, এখানে ইলেকট্রনিক স্পেকট্রোমিটার, ইলেকট্রনিক যেই ট্রানজিশনস এটিকে স্টাডি করা হয় আলট্রাভায়োলেট স্পেকট্রোমিটার্সের দ্বারা। রোটেশনাল যেটি, সেই রোটেশনালকে আমরা বলবো মাইক্রোওয়েভের দ্বারা করা হয়। মাইক্রোওয়েভের দ্বারা। আর নিউক্লিয়ার ট্রানজিশন এটি করা হয় মেইনলি গামা আর এক্স এর মাধ্যমে। ওকে? গামা আর অথবা এক্স এর মাধ্যমে করা হয়। আর ভাইব্রেশনাল এটি ইনফ্রারেড এর মাধ্যমে করা হয়। ইনফ্রারেড। ক্লিয়ার? এগুলো সবগুলোই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আগের অন্যান্য বছরের যে সায়েন্সের ক্লাস সেখানে অনেক ডিটেলসে আরো ভালোভাবে এগুলো সমস্ত কিছু আলোচনা করা হয়েছে। তোমরা যদি আরো ডিটেলসে জানতে চাও তো সেগুলো দেখতে পারো। এখানে আমি একটু স্পিডে করছি আর একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। নেক্সট আছে হোয়াট ডু উই সি অ্যাট দ্য স্পিডোমিটার অফ আ কার? দেখো, স্পিডোমিটার আমরা জানি যে আমরা যখন বাইক গাড়ি চালাই তখন সেখানে একটি স্পিডোমিটার থাকে। সেই স্পিডোমিটারের মাধ্যমে আমরা কি দেখি বা কি জানতে পারি? সেখানে আমরা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড অর্থাৎ প্রত্যেক মোমেন্টে আমরা স্পিড কত গাড়ির সেটি দেখতে পাই। আবার ওখানে আরেকটি মিটার থাকে, সেই মিটারের মাধ্যমে আমরা কতটা কিলোমিটার গাড়ি শুরু হওয়া থেকে শুরু করে এখন পর্যন্ত চলেছে সেটি আমরা দেখতে পাই। সেটিকে আমরা ওডোমিটার বলি। ওকে? সেটিকে আমরা ওডোমিটার বলি। এই ওডোমিটারের মাধ্যমে আমরা ডিস্ট্যান্স, সেটি আমরা কিলোমিটারে বা মাইলে কতটা গিয়েছি গাড়ি সেটি আমরা দেখতে পাই। তাহলে আমরা ডিস্ট্যান্স বা জার্নি
কতটা গিয়েছি সেটা দেখতে পাই, সেটি হচ্ছে ওডোমিটার। আর ইনস্ট্যান্টানিয়াস স্পিড সেটি আমরা স্পিডোমিটারের মাধ্যমে দেখতে পাই। দ্য সাইজ অফ ইকোলাই ব্যাকটেরিয়া, দেখো ইকোলাই ব্যাকটেরিয়া সেটি কি? ইকোলাই ব্যাকটেরিয়া এটি হচ্ছে একটি ব্যাকটেরিয়া যেটি রড শেপের একটি ব্যাকটেরিয়া, যার সাইজ কত? যার সাইজ হচ্ছে অ্যারাউন্ড 2000 ন্যানোমিটার। নেক্সট আছে লাম্ব্রা ভার্টিব্রে আর ফাউন্ড ইন, দেখো লাম্ব্রা ভার্টিব্রে মানে কি? মানে হচ্ছে আমাদের শিরদাঁড়া, সেই শিরদাঁড়া অনেকগুলো ডিস্ক থাকে, সেখানে অনেক হাড় থাকে, সে হাড়গুলো একটির সঙ্গে একটি জয়েন্ট হয়ে থাকে, এটাকে আমরা সাধারণত বাংলা বলি শিরদাঁড়া। এখন একটি মানুষ যদি, এটি যদি একটি মানুষ হয়, ওকে, এটি যদি একটি মানুষ হয়, ক্লিয়ার? এখন এখানে যদি শিরদাঁড়া থাকে, এটি যদি পেলভিস এরিয়া হয়, তাহলে একটি বাচ্চা সে যখন জন্মায় তার টোটাল শিরদাঁড়া হাড় কতগুলি থাকে? 33। কিন্তু বড় হতে হতে এই 33 কমে যায়, কারণ একটির সঙ্গে একটি প্লেট জয়েন্ট হয়ে যায়, হয়ে যায় কত? 26। এখন এই শিরদাঁড়াগুলোকে আমরা 5টি ভাগে ভাগ করতে পারি। প্রথমটি হচ্ছে সার্ভিক্যাল মানে কি? আমাদের গলার পেছনের দিকে শিরদাঁড়ার যে অংশ, সেটিকে আমরা বলি সার্ভিক্যাল। এখানে ডিস্ক কতগুলি থাকে? সেটি থাকে 7টি। ক্লিয়ার? পিঠের দিকে অর্থাৎ পাঁজরের পেছনের দিকে সেটিকে বলে থোরাসিক। সেই থোরাসিকে কতগুলো থাকে? সেখানে থেকে 12টি। ক্লিয়ার? থোরাসিকের নিচে এখানে যে মেন আমাদের শরীরের ভার বহন করে সেটি হচ্ছে লাম্বার। সেই লাম্বার ডিস্ক কতগুলি? 5টি। তাহলে 7, 12, 5। এরপরে যেটি আছে সেটি হচ্ছে স্যাক্রাম। সেখানে 5টি ফিউজড হয়ে একটি হয়ে যায়, মানে 5টি বাচ্চাদের থাকে, বড় হয়ে একটি হয়ে যায়, তাহলে একটি। আর তারপরে টেল অংশে, এটি হচ্ছে পেলভিস অংশ। এরপরে যেটি টেল অংশ, এই টেল অংশে কতগুলো থাকে? তাকে কক্কেক্স বলা হয়। সেখানে 4টি ফিউজ হয়ে, মানে একটির সঙ্গে একটি জয়েন্ট হয়ে একটি হয়ে যায়। তাহলে সার্ভিক্যাল 7টি, থোরাসিক 12, and then লাম্বার 5, স্যাক্রাম 1, কক্কিক্স 1। সবগুলো যদি তোমরা যোগ করো তাহলে কত হবে? 12 আর 7 19, 5 × 24, 25 26। আর 5 আর 4 যদি তোমরা নাও, 1 আর 1কে যদি না নাও, বাচ্চাদের ক্ষেত্রে 33 হবে। ঠিক আছে? এখানে যেটি বলেছে লাম্বার ভার্টেব্রা। লাম্বার মানে কি? লাম্বার মানে হচ্ছে এই একদম আমাদের যেটি বললাম, শরীরের ওজন আমাদের যেটি বহন করে সেটি, আর সেটি একটু বেশ চওড়া অংশ। তাহলে এটি কোথায় থাকে? এটি থাকে অ্যাবডোমিনাল রিজিয়ন। অ্যাবডোমিনাল মানে কি? আমাদের যে পেট, সে পেটের যে পেছনের অংশ সেইটা। ক্লিয়ার? নেক্সট, which among the following parts of Mumbai is known as Old Woman's Island? Old Woman Island, বোম্বে বা মুম্বাই যেটি এখন, তার কোন অংশকে বলা হয়? সেটি হচ্ছে কোলাবা। Which type of modulation is employed in India for radio transmission? দেখো, রেডিও ট্রান্সমিশনের জন্য সাধারণত আমরা 2 ধরনের মডিউলেশন অর্থাৎ AM আর FM দেখতে পাই। FM মানে কি? ফ্রিকোয়েন্সি মডিউলেশন, ফ্রিকোয়েন্সিকে অর্থাৎ যে কম্পাঙ্ক তাকে মডিউলেট করা হয়। আর অ্যামপ্লিটিউড মডিউলেশন, এটিও আমরা দেখি। এখন AM কি? দেখো, AM হচ্ছে যাকে বলে চিপ, সস্তা। AM হচ্ছে চিপ। আর FM কি? FM হচ্ছে যাকে আমরা বলবো এক্সপেন্সিভ। এই মডিউলেশনের ফলে যখন আমরা তরঙ্গদৈর্ঘ্য ছাড়বো। আবার AM কি? AM পুয়ার, মানে এর যে কোয়ালিটি সেটি কম। FM কি? রিচ কোয়ালিটি। কিন্তু AM এর একটি ভালো দিক হচ্ছে, সেটি হচ্ছে অনেক, এর যে তরঙ্গদৈর্ঘ্য সেটি অনেক দূর পর্যন্ত যায়, অর্থাৎ এর যে রেঞ্জ, সেই রেঞ্জটি অনেক বেশি, কিন্তু এর রেঞ্জ খুব কম। এখন AM সাধারণত ইউজ করা হয় গভর্নমেন্ট যে পাবলিক রেডিও ব্রডকাস্ট, যেমন হচ্ছে আকাশবাণী, এই সমস্ত কিছু AM এর মাধ্যমে সম্প্রসারণ করে। তার কারণ হচ্ছে ইন্ডিয়া, যেহেতু আমাদের ইন্ডিয়ার যে বিস্তার সেটা অনেক বেশি, সেটি FM এর মাধ্যমে করা সম্ভব নয়। যদিও তারও ভারত সঞ্চার, তারও কিছু FM এর কিছু ফ্রিকোয়েন্সি রয়েছে, বাট ওভারঅল এবং আগে থেকে চলে আসছে AM এর মাধ্যমে এই সমস্ত কিছু করা হয়, যার রেঞ্জ পুরো ইন্ডিয়া জুড়ে থাকে। কিন্তু FM সাধারণত আমরা কমার্শিয়াল অর্থাৎ যে প্রাইভেট অর্গানাইজেশনগুলো থাকে সেখানে আমরা জানি যে 87.5 থেকে 108.0 মেগাহার্জ
ক্লিয়ার? এই রেঞ্জের মধ্যে আমরা এফএম শুনতে পাই, যেমন রেড এফএম হচ্ছে 93.5, 93.5 মানে কি 93.5 মেগাহার্টজ। এটি হচ্ছে এফএম, যার হাই কোয়ালিটি, কিন্তু এর যে রেঞ্জ সেটি মোটামুটি কলকাতার কাছাকাছিই থাকে এবং কলকাতার মধ্যেই থাকে। ক্লিয়ার? এখানে যেটি বলা হয়েছে হুইচ টাইপ অফ মডুলেশন ইজ এমপ্লয়েড ইন ইন্ডিয়া ফর রেডিও ট্রান্সমিশন। দেখো রেডিও ট্রান্সমিশন তাহলে ওভারঅলের জন্য আমরা বলবো এম কে ইউজ করা হয়, অ্যামপ্লিটিউড মডুলেশন, ওটা ইন্ডিয়ার জন্য। ক্লিয়ার? নেক্সট আছে নেতাজি সুভাষ চন্দ্র বোস বিকেম দ্য সুপ্রিম কমান্ডার অফ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। এগুলো ইতিহাসে অলরেডি অনেকবার আলোচনা করা হয়েছে। 1943-তে তিনি আইনের সুপ্রিম কমান্ডার হিসেবে তাকে নিয়োজিত করা হয়। নেক্সট আছে কম্পিটিটিভ এক্সক্লুশন প্রিন্সিপাল ওয়াজ ডিনোটেড বাই। দ্য কম্পিটিটিভ এক্সক্লুশন প্রিন্সিপাল মানে হচ্ছে কোনো একটি জায়গা, কোনো একটি ইকোসিস্টেম, সেখানে দুটো আলাদা আলাদা যদি প্রজাতি বা স্পিসিস থাকে, তারা নিজেদের মধ্যে মারামারি করবে, তাই তো? এবং তাদের মধ্যে একটি আরেকটিকে এক্সটিংক্ট করে দেবে এবং নিজে বেঁচে থাকবে। এটি হচ্ছে সেই কম্পিটিটিভ এক্সক্লুশন প্রিন্সিপাল। এটি কে বলেছিলেন, কে দিয়েছিলেন এই থিওরি? তিনি হচ্ছেন গাউস। গাউস দিয়েছিলেন 1934-এ। 1934-এ। দ্য কালার অফ কপার সালফেট। দ্য কালার অফ কপার সালফেট মানে কি? কপার সালফেট এটি কখন কিভাবে তৈরি হচ্ছে? এটি তৈরি হচ্ছে যখন হাইড্রোজেন সালফাইডকে H2S, এটি গ্যাস, এটিকে মেশানো হচ্ছে কার সাথে? কপার সালফেটের সাথে। তাহলে CuSO4, এটি অ্যাকুয়াস অর্থাৎ জলীয়, AQ, তার সঙ্গে হাইড্রোজেন সালফাইড গ্যাস, এটিকে যখন মেশানো হচ্ছে কি তৈরি হচ্ছে? তৈরি হচ্ছে কপার সালফাইড। এটি কি? এটি হচ্ছে অদক্ষেপ, তাহলে পিপিটি বলতে পারি, অর্থাৎ এটি প্রেসিপিটেট হচ্ছে। তার সঙ্গে কি তৈরি হচ্ছে? H2SO4, H2SO4 জলীয় অংশ। ক্লিয়ার? তাহলে এই যে হাইড্রোজেন সালফাইড কপার সালফেটের সঙ্গে যখন রিঅ্যাকশন করলো, তৈরি হলো কপার সালফেট, এটির কালার কি? এটির কালার হচ্ছে ব্ল্যাক, অদক্ষেপ, কালো। দ্য এনডিআরএফ ইজ আন্ডার হুইচ মিনিস্ট্রি? এনডিআরএফ যেটি ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, 2005 অনুযায়ী তৈরি হয়েছিল। কোন মিনিস্ট্রি আন্ডারে? এটি হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। সুলতান আজলান শাহ কাপ ইজ রিলেটেড হুইচ অফ দ্য ফলোইং স্পোর্টস? এটি কোন স্পোর্টসের সঙ্গে রিলেটেড? হকি। আর সুলতান আজলান শাহ তিনি হচ্ছেন মালয়েশিয়ার একজন সুলতান, এবং যেহেতু হকিকে খুব পছন্দ করতেন, তার জন্য তার নাম অনুসারে এই হকির একটি কাপ, সুলতান আজলান শাহ কাপ, এটি তৈরি হয়েছিল। এক্স ইউনিট, দেখো এক্স ইউনিট প্রথমটি রেডি আছে, দেখো 10⁻15 মিটার। এটিকে কি বলা হয়? এটিকে বলা হয় ফেমটোমিটার। এটিকে বলা হয় ফেমটোমিটার। ক্লিয়ার? এটিকে বলা হয় ফেমটোমিটার। 10⁻12 এটিকে বলা হয় পিকোমিটার। এটিকে বলা হয় পিকোমিটার। 10⁻10 এটিকে বলা হয় অ্যাংস্ট্রম, বা এ বলা হয় মাথার উপর একটি জিরো থাকে। দেখো 10⁻13 এটিকে কি বলা হয়? এটিকে আমরা বলতে পারবো 0.1 পিকোমিটার, যেহেতু 10⁻12 মিটার মানে পিকোমিটার, তাহলে 0.1 পিকোমিটার সমান কত? 10⁻13 মিটার, তাহলে পিকো মিটার। ক্লিয়ার? আর 0.1 পিকোমিটার মানে হচ্ছে এক্স ইউনিট। এটি একটি লেন্থ পরিমাপের একটি ইউনিট বা ইউনিট অফ লেন্থ, যার মাধ্যমে আমরা ওয়েব লেন্থ, গামা রে, এক্স রে, এই সমস্ত কিছুর আমরা ওয়েব লেন্থ বা এর যে লেন্থ, এটি আমরা মাপি। এটি হচ্ছে এক্স ইউনিট। তাহলে এক্স ইউনিট কি? 10⁻13 মিটার। নেক্সট আছে হুইচ ডকুমেন্টারি ওন দ্য বেস্ট লং ডকুমেন্টারি অ্যাওয়ার্ড অ্যাট দ্য সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মন্ট্রিয়াল 2023। দেখো 2023-তে বেস্ট লং ডকুমেন্টারি অ্যাওয়ার্ড এটি কি ছিল? এটি ছিল গৌরী। গৌরী কেন? গৌরী হচ্ছে 2017 সালে আমরা জানি গৌরী লঙ্কেশ তিনি একজন জার্নালিস্ট। গৌরী লঙ্কেশ তিনি একজন জার্নালিস্ট, তাকে অ্যাসোসিয়েশন হত্যা করা হয়, মার্ডার করা হয়, এবং তার সিস্টার কবিতা লঙ্কেশ তিনি এই ডকুমেন্টারি এটি ডাইরেক্ট করেন। এটি হচ্ছে সেই গৌরী। নেক্সট, দ্য প্রাইমারি অর্গান অ্যাফেক্টেড বাই কোভিড-19 তোমরা জানো এটি হচ্ছে SARS-CoV-2 ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়। SARS-CoV-2 ভাইরাসের জন্য আক্রান্ত হয়। আর মেইনলি এটি এফেক্ট করে কি? রেসপিরেটরি অর্গান। রেসপিরেটরি অর্গান মানে হচ্ছে লাংস, ফুসফুস। দ্য শেপ অফ দ্য ডিমিনিশিং এজ পিরামিড। দেখো শেপ অফ দ্য ডিমিনিশিং এজ পিরামিড মানে কি? দেখো পিরামিড মানে কি? পিরামিডের আকার সাধারণত এরকম হওয়া উচিত,
কিন্তু এখানে যেটি বলা হচ্ছে ডিমিনিশিং এজ পিরামিড। ডিমিনিশিং এজ পিরামিড মানে কি? মানে হচ্ছে এরকম হতো বাট হয়নি, এরকম হয়ে গেছে। ওকে, তার মানে কি? নিচের দিকে নামতে নামতে নিচের অংশ বড় হওয়া উচিত ছিল, অনেক চওড়া হওয়া উচিত ছিল, বাট চওড়া না হয়ে ডিমিনিশ হয়ে গেছে, ছোট হয়ে গেছে। অর্থাৎ জিনিসটা মোটামুটি এইরকম। এইটি কিরকম দেখতে? অনেকটা পাত্রর মতো দেখতে। এই পাত্র যেটাকে আর্ন বলা হয়, সেই জন্য এর নাম হচ্ছে আর্ন শেপড। এটি কখন হয়? এটি তখনই হয় যখন বার্থ রেট সেটি লো থাকে। বার্থ রেট অর্থাৎ শিশুর জন্মহার সেটি লো, আবার মৃত্যুর হার সেটিও ধীরে ধীরে কমছে। ওকে, তাহলে মেইনলি যেটি হয় সেটি হচ্ছে বার্থ রেট সেটি লো। নিচের দিকে যখন আমাদের বার্থ রেট কম থাকে তখন বার্থ আগে বেশি থাকতো, এরকম পিরামিড হয়ে থাকতো, এখন লো হয়ে গেছে, তাই আর্ন শেপ হয়ে গেছে, এরকম শেপ হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে দ্য শেপ অফ দ্য ডিমিনিশিং এজ পিরামিড কি? সেটি হচ্ছে আনশেপড। ভোকাল কর্ডস অকার ইন ভোকাল কর্ডস। কোথা থেকে? ভোকাল কর্ডস থেকে। ল্যারিংসে, এটি হচ্ছে রেসপিরেটরি অর্গান বা শ্বাস গ্রহণের যে পাইপ তার অংশ, সেটি হচ্ছে কি? ল্যারিংস। ইউএনডিপি হেডকোয়ার্টার কোথায় আছে? এটি আছে নিউ ইয়র্ক, ইউএসএ। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যার এস্টাবলিশমেন্ট হয়েছিল 1965 বাই ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি। দ্য সাইজ অফ দ্য ন্যানো পার্টিকেলস। ন্যানো পার্টিকেলস মানে হচ্ছে সে একটি ন্যানো তো থাকবেই, তার মানে 1 ন্যানো। সেখান থেকে যে অপশনগুলো আছে তার মধ্যে আমরা বলতে পারবো 1 থেকে 100 ন্যানোমিটার। ক্লিয়ার? 1 ন্যানোমিটার মানে আগেই বললাম 10⁻⁹ মিটার। ইকোলজি ওয়াজ কয়েন্ড বাই। ইকোলজি এটি জার্মান বায়োলজিস্ট যার নাম আর্নেস্ট হেকেল, তিনি 1866 এটি কয়েন করেন। ইকোলজি একই ইকোনমির মতোই, ইকো অর্থাৎ ঐকোস, একটি গ্রিক ওয়ার্ড যার নাম হচ্ছে হাউস বা এনভায়রনমেন্ট। তোমরা ইকোনমিতে পড়েছো, সেম ওয়ার্ড ঐকস, ইকো, তার মানে এনভায়রনমেন্ট বা হাউস, তার যে সায়েন্স অর্থাৎ লজি, সেটি হচ্ছে ইকোলজি। নেক্সট আছে, হোয়াট ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ডকুমেন্টারি টু উইন অ্যান অস্কার প্রাইজ? অস্কার অ্যাওয়ার্ড ইন্ডিয়ান ডকুমেন্টারি, এটি কোনটি ফার্স্ট পেয়েছিল ডকুমেন্টারি, সেটি অস্কার পেয়েছে। সেটি কি? সেটি হচ্ছে দ্য এলিফ্যান্ট হুইসপার। দ্য এলিফ্যান্ট হুইসপার, এটি 95th অস্কার যে অ্যাওয়ার্ড ইভেন্ট অস্কার, সেখানে ফার্স্ট ইন্ডিয়ান ডকুমেন্টারি হিসেবে অস্কার পায়। আর এলিফ্যান্ট হুইসপার্স এর ডাইরেক্টর ডাইরেক্টর হচ্ছে কার্তিকি গঞ্জালভেস। ওকে, কার্তিকি গঞ্জালভেস, এগুলো অন্য কোনো পরীক্ষায় আসতে পারে যে অ্যানুয়াল হুইসপার ডাইরেক্টরকে। নেক্সট, ইউএনসিইডি ওয়াজ হেল্ড ইন। দেখো, ইউএনসিইডি মানে কি? ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, যাকে আমরা আর্থ সামিটও বলি। যেটি কোথায় হয়েছিল? খুব পপুলার, তোমরা জানো, সেটি হচ্ছে রিও দে জেনিরো, ব্রাজিলে হয়েছিল 3rd থেকে 14th জুন 1992 হয়েছিল। ওকে, যেখানে এনভায়রনমেন্টের নানান ইস্যু নিয়ে সেখানে আলোচনা করা হয়েছিল। রিও 21 এজেন্ডা আমরা দেখতে পাই। ক্লিয়ার? নেক্সট আছে লাইবেরিকা এক্সেলসা, which was seen in the news belongs to which species? দেখো, এখানে যেটি বলা হচ্ছে লাইবেরিকা এক্সেলসা, এটি কোন স্পিসিসের অন্তর্গত? আমাদের দেশে সাধারণত দুই স্পিসিসের কফি তৈরি হয়। একটি হচ্ছে অ্যারাবিকা, আর সেকেন্ড নাম্বার হচ্ছে রোবাস্তা। এখন এই দুটোই এনভায়রনমেন্ট চেঞ্জ বা এনভায়রনমেন্টাল যে প্রবলেমগুলো বা গ্লোবাল ওয়ার্মিং দেখা দিচ্ছে, তার ফলে এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে, এবং তার ফলে এই অ্যারাবিকা এবং রোবাস্টার বেশ কিছু আমরা ক্ষতির আশঙ্কা দেখতে পাচ্ছি। তার তার বিপরীতে এই লাইবেরিকা এক্সেলসা, এটি একটি নিউ স্পিসিস অফ কফি, যেটি এইরকম সিচুয়েশনে এটি খুব ভালো গ্রো করতে পারে, এবং ভবিষ্যতের জন্য এটি হয়তো একটি লাভজনক হবে। এই কফি স্পিসিস, এটি হচ্ছে লাইবেরিকা এক্সেলসা। নেক্সট, জাদুঘর মাইন্স আর ফেমাস ফর। দেখো, এখানে যেটি বলা হচ্ছে জাদুঘর মাইন্স, এটি ফেমাস কিসের জন্য? এটি ইউরেনিয়াম ডিপোজিটের জন্য ফেমাস। এটি কোথায় আছে? ঝাড়খণ্ড।
ক্লিয়ার? নেক্সট, দ্য কোল্ডেস্ট লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার। আগেই বললাম যে আমাদের যে স্ফিয়ারগুলো রয়েছে যেমন ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার আর এক্সোস্ফিয়ার, এদের মধ্যে মেসোস্ফিয়ার এটি হচ্ছে আমাদের সবথেকে বেশি কোল্ডেস্ট, যেখানে টেম্পারেচার অ্যারাউন্ড -50 থেকে শুরু করে আমরা -90°C পর্যন্ত দেখতে পাই। ক্লিয়ার? নেক্সট আছে দ্য ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর ইজ আইডিয়ালি ইউজড ফর দ্য রিমুভাল অফ হুইচ অফ দ্য ফলিউশন। দেখো এখানে যেটি বলা যায় ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর এটি একটি হাই ভোল্টেজ একটি প্রেসিপিটার, যেখানে সাধারণত এগুলো প্ল্যান্টে ইউজ করা হয়, যেখানে ইনডোর এয়ার পলিউশন মানে সেই সমস্ত প্ল্যান্টের বিভিন্ন ডাস্ট, স্মোক এই সমস্ত কিছুকে বার করার জন্য, কিন্তু সেখানে যাতে কোনো পার্টিকেল না থাকে, অর্থাৎ ডাস্ট, স্মোক এগুলো বাদে শুধুমাত্র গ্যাসকে বার করা যায়, সেই জন্য এই ধরনের একটি প্রেসিপিটার ইউজ করা হয়, সেটি হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটার। এটি সাধারণত ইনডোর এয়ার পলিউশনের জন্য ব্যবহার করা হয়, বাড়িঘরের জন্য না, মেইনলি প্ল্যান্টের জন্য ইউজ করা হয়। নেক্সট আছে দ্য হাইয়েস্ট গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল ইজ অবজার্ভড ইন। দেখো এখানে যেগুলো অপশন আছে তার মধ্যে CO2, NO2, CFC আর আছে SF6। দেখো আমরা জানি যে আমাদের পৃথিবীতে সবথেকে বেশি গ্লোবাল ওয়ার্মিং করে যে গ্যাস সেটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তাই তো? কিন্তু এখানে যেটি বলা হয়েছে হাইয়েস্ট গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল, যেটি হচ্ছে GWP। প্রথমের দিকে প্রশ্নে এই GWP নিয়ে আলোচনা করেছি। এখন গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল তার যে মাপ, তার যে পরিমাপক, সেক্ষেত্রে CO2 কে 1 ধরা হয়। আমরা জানি যে CO2 হচ্ছে সবথেকে মারাত্মক গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল, আর সবথেকে গ্লোবাল ওয়ার্মিং এ সাহায্য করে সেটা হচ্ছে CO2, তার কারণ কি CO2 পরিমাণটা বেশি। কিন্তু CO2 থেকেও অ্যারাউন্ড 23,900 টাইমস, অর্থাৎ 23,900 গুণ আরো বেশি গ্লোবাল ওয়ার্মিং বাড়িয়ে দেয়। সেটি কি? সেটি হচ্ছে SF6। সেটি হচ্ছে SF6। তাহলে হাইয়েস্ট গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল সেটি হচ্ছে SF6। নেক্সট আছে দ্য ফলোইং অর্গানিজম হেল্পস ইন ডিনাইট্রিফিকেশন। দেখো ডিনাইট্রিফিকেশন মানে কি? ডিনাইট্রিফিকেশন মানে হচ্ছে যে নাইট্রাইট মৃত্তিকার মধ্যে থাকে, সেই নাইট্রাইটকে অর্থাৎ NO3 মাইনাস তাকে কনভার্ট করে নাইট্রোজেন গ্যাসে পরিবর্তন করা, এটি হচ্ছে ডিনাইট্রিফিকেশন। আর এই ডিনাইট্রিফিকেশনে কে হেল্প করে? সেটি হচ্ছে ব্যাকটেরিয়া, যেমন সিউডোমোনাস, ক্লস্ট্রিডিয়াম, এই সমস্ত ব্যাকটেরিয়া। হু লঞ্চড কৃষি বিকাশ যোজনা? কৃষি বিকাশ যোজনা 2007 সালে এটি লঞ্চ করা হয়। কে লঞ্চ করে? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। এগ্রিকালচারের যে চ্যালেঞ্জ বা এগ্রিকালচারের যে সেক্টর, সেখানে নানা রকম উন্নতি করার জন্য এই কৃষি বিকাশ যোজনা, এটি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল 2007 সালে এটিকে লঞ্চ করে। ওয়্যার ইজ দ্য গ্লোবাল সিড ভল্ট লোকেটেড? দেখো গ্লোবাল সিড ভল্ট এটিকে আবার ডুমসডে ভল্টও বলা হয়। ডুমসডে ভল্ট মানে কি? ডুমসডে ভল্ট। ক্লিয়ার? ডুমসডে ভল্ট মানে কি? পৃথিবী যদি কোনোদিন ধ্বংস হয়ে যায়, তার জন্য কিছু সিড পৃথিবীর সমস্ত দেশ থেকে আলাদা আলাদা স্পিসিসের যে সিড অর্থাৎ বীজ, সেগুলোকে একটি ভল্টের মধ্যে রাখা হয়েছে। কোথায় রাখা হয়েছে? সেটি আছে নরওয়েতে। ওকে, যার নাম হচ্ছে স্ভালবার্ড। স্ভালবার্ড সিড ভল্ট। ক্লিয়ার? স্ভালবার্ড সিড ভল্ট এটি কোথায় আছে? এটি আছে নরওয়েতে। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং গ্যাসেস কজেস দ্য ফর্মেশন অফ দ্য কার্বোমিনোহিমোগ্লোবিন? দেখো আমরা জানি যে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হতে পারে, তার সঙ্গে CO2 যুক্ত হতে পারে। CO2 যখন যুক্ত হয় তার নাম হয়ে যায় কি? কার্বোমিনোহিমোগ্লোবিন। কিন্তু কার্বন মনোক্সাইড যখন যুক্ত হয় তখন তার কি নাম হয়ে যায়? তখন তার নাম হয়ে যায় কার্বক্সি হিমোগ্লোবিন। কার্বক্সি হিমোগ্লোবিন। ওকে, হিমোগ্লোবিন। আর আমরা জানি যে অক্সিজেনের থেকেও 300 গুণ বেশি হারে কার্বন মনোক্সাইড এই হিমোগ্লোবিনের সাথে সংযুক্ত হতে পারে। সেই জন্য বলা হয় যে রাস্তা দিয়ে যখন কোনো গাড়ি যায় এবং সেই গাড়ি থেকে যখন কালো ধোঁয়া বার হয়, আমরা জানি যে সেই কালো ধোঁয়াতে কি থাকে? কার্বন মনোক্সাইড থাকে। আর সেই বলা হয় যে কার্বন মনোক্সাইড 300 গুণ বেশি তাড়াতাড়ি আমাদের হিমোগ্লোবিন তার সাথে কানেক্ট হয়, এবং তার জন্য সাথে সাথে আমাদের মাথা ধরে যায় এই গাড়ির কালো ধোঁয়ায়। ক্লিয়ার?
তাহলে এখানে যেটি হবে সেটি হচ্ছে কার্বোমিনোহিমোগ্লোবিন, সেটি হচ্ছে CO2। নেক্সট, দ্য প্রিন্সিপাল অফ কন্ট্রোল চেন রিয়াকশন। দেখো কন্ট্রোল চেন রিয়াকশন এটি আমরা কোথায় দেখতে পাই? কন্ট্রোল, আমরা জানি যে অ্যাটমিক এনার্জি রিঅ্যাক্টরে যেখানে আমরা ফিশন দেখতে পাই, অর্থাৎ অ্যাটমের আমরা বিয়োজন দেখতে পাই, সেটি হচ্ছে কন্ট্রোল, অর্থাৎ পুরোপুরি সেটি কন্ট্রোল এনভায়রনমেন্টে হয়। এইরকম কোথায় আমরা দেখতে পাই? অ্যাটমিক এনার্জি রিঅ্যাক্টরে। আর এখানে যে ফিউলগুলো ইউজ করা হয় তার মধ্যে কি কি আছে? ইউরেনিয়াম 235, প্লুটোনিয়াম 239 ইউজ করা হয়। নেক্সট আছে দ্য রাউলাট অ্যাক্ট ওয়াজ পাসড। রাউলাট অ্যাক্ট তোমরা জানো যে 1919 এটি পাস করেছিল, এবং তারপরে আমরা জালিয়ানওয়ালাবাগের ম্যাসাকার দেখতে পাই। কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ইনস্টিটিউশন? কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক এটি ওয়ার্ল্ড ব্যাংকের একটি ফ্রেমওয়ার্ক, যেখানে ওয়ার্ল্ড ব্যাংক তার যে মেম্বার কান্ট্রিজগুলো রয়েছে তাদের সঙ্গে একটি স্পেসিফিক পিরিয়ড পর্যন্ত, মোটামুটি 4 থেকে 6 ইয়ার্স পর্যন্ত কিভাবে তার সমস্ত কাজকর্ম হবে মেম্বার কান্ট্রিজগুলোর সাথে, পার্টিকুলারলি এই ফ্রেমওয়ার্ক তৈরি করে কে? ওয়ার্ল্ড ব্যাংক। এটি হচ্ছে কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক। নেক্সট আছে 220 ভোল্ট এসি ইজ মোর ডেঞ্জারাস দ্যান 220 ভোল্ট ডিসি। দেখো এখানে যেটি বলা হয়েছে যে 220 ভোল্টের এসি এটি মোর ডেঞ্জারাস 220 ভোল্টের ডিসি থেকে। কেন? কারণটি হচ্ছে যে কোনো সময় পিক পিরিয়ডে এসির ভোল্টেজ সেটি বেড়ে যায়। সেটি কত বেড়ে যায়? ভি পিক, সেটি হচ্ছে VRMS ইন্টু √2। এখানে VRMS মানে কত? যেটি নর্মাল সেটি হচ্ছে 220, তার সঙ্গে √2, ক্লিয়ার? তার মানে বুঝতে পারছো এটি বেড়ে অ্যারাউন্ড 311 ভোল্টের কাছাকাছি চলে যায়। কিন্তু ডিসির ক্ষেত্রে ভোল্ট পিক সেটি কত? সেটি হচ্ছে VRMS, এখানে কোনো √2 আসছে না। আর সেটি কত? সেটি হচ্ছে 220 ভোল্ট। তাহলে 220 ভোল্ট ডিসির ক্ষেত্রে 220 থাকে, এসির ক্ষেত্রে 220 ভোল্ট পিক পিরিয়ডে সেটি 311 ভোল্টেও চলে যেতে পারে। সেই জন্য আমরা কি বলবো? যে এসি মোর ডেঞ্জারাস দেন বিসি। তাহলে পিক ভোল্টেজ অফ ফর এসি ইজ মাচ লার্জার দেন 220 ভোল্ট অফ ডিসি। নেক্সট আছে IAEA লুকস আফটার দ্য সেফটি ফর হুইচ টাইপ অফ পলিউশন। দেখো IAEA মানে কি? ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। মানে বুঝতেই পারছো যে অ্যাটমিক যে রিঅ্যাক্টরগুলো রয়েছে তাদের সমস্ত কিছু সিকিউরিটি সেফটির জন্য নানা ধরনের গাইডলাইন্স তৈরি করে। কে তৈরি করে? IAEA। তাহলে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টসের যে সেফটির জন্য ফ্রেমওয়ার্ক তৈরি করা, এটি কে করে? IAEA। ওয়াটার পিউরিটি ইজ ডিনোটেড বাই দ্য অ্যাবসেন্স অফ। দেখো ওয়াটার পিউরিটি ইজ ডিনোটেড বাই দ্য অ্যাবসেন্স অফ, সেটি কি? সেটি হচ্ছে কলিফর্ম। কলিফর্ম কি? কলিফর্ম যেমন আমাদের লার্জ ইন্টেস্টাইন আর স্মল ইন্টেস্টাইনে একটা ব্যাকটেরিয়া থাকে যার নাম হচ্ছে ইকোলাই। এখন এখানে যেটি বলা হয়েছে ওয়াটার পিউরিটি ইজ ডিনোটেড বাই দ্য অ্যাবসেন্স অফ, মানে কি? মানে হচ্ছে ধরো কোনো একটি জলাশয়, সেই জলাশয়ে ইকোলাই পাওয়া গেল। এখন ইকোলাই পাওয়া গিয়েছে মানেই হচ্ছে সেটি হচ্ছে কলিফর্ম। তার মানে হচ্ছে এই জলাশয়ে কোনো অ্যানিম্যাল অথবা মানুষের মল এই জলের মধ্যে মিশে আছে। মানে বোঝা গেল যে ইকোলাই এখানে আছে, তার মানেই হচ্ছে অ্যানিমাল বা মানুষের মল এখানে আছে। তার কারণ ইকোলাই বা কলিফর্ম একমাত্র ওয়ার্ম ব্লাডেড অ্যানিম্যাল বা মানুষের শরীরে থাকে, ইন্টেস্টাইনের মধ্যে। তাহলে যখন থাকবে আমরা বুঝবো সেটি হচ্ছে ইমপিওর, আর যখন থাকবে না অর্থাৎ অ্যাবসেন্স থাকবে তখন আমরা বুঝবো যে সেই জল খাওয়ার উপযুক্ত, ব্যবহারের উপযুক্ত, সেখানে কোনো রকম মল নেই। এটুকু আমরা বুঝতে পারবো। নেক্সট আছে হুইচ ইজ দ্য লার্জেস্ট টেনিস স্টেডিয়াম ইন দ্য ওয়ার্ল্ড? লার্জেস্ট টেনিস স্টেডিয়াম সেটি হচ্ছে আর্থার অ্যাস স্টেডিয়াম। এটি কোথায় আছে? US এর নিউ ইয়র্কে। নেক্সট আছে হুইচ স্পোর্টস কম্পিটিশন ওয়াজ নোন অ্যাজ দ্য ফ্রেন্ডস প্রভিডেন্ট ট্রফি। দেখো ফ্রেন্ডস প্রভিডেন্ট ট্রফি এটি একসময় অর্গানাইজ করা হতো ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড, যাকে বলা হতো ECB। 2006 থেকে 2009 পর্যন্ত এটি অর্গানাইজ করতো। ঠিক আছে? আর এটি কোন কম্পিটিশনের সঙ্গে যুক্ত? এটি অবশ্যই ক্রিকেট কম্পিটিশনের সঙ্গে যুক্ত। দ্য ফলোয়িং হেপাটাইটিস ভাইরাস ইজ ট্রান্সমিটেড থ্রু ব্লাড। দেখো ব্লাডের থ্রুতে কোন হেপাটাইটিস ভাইরাস সেটি ট্রান্সমিট হয়? সেটি হচ্ছে হেপাটাইটিস বি আর হেপাটাইটিস সি। তাহলে বোথ বি আর সি এটি কি? ব্লাডের মাধ্যমে হয়, ব্লাডের মাধ্যমে। ওকে, ব্লাডের মাধ্যমে। আর হেপাটাইটিস এটি কিসের মাধ্যমে হয়? এটি হয় হেপাটাইটিস সাধারণত ফিকাল
আর তার সাথে ওরাল অর্থাৎ বায়ু বা মুখচ্ছিদ্রের মাধ্যমে এটি সাধারণত ট্রান্সমিট হয়। তাহলে এটিকে আমরা বলতে পারবো ফিকাল, আর তার সঙ্গে ওরাল, এই হেপাটাইটিসে ট্রান্সমিট হয়। আচ্ছা, এখানে যেটি আছে এবার সেটি হচ্ছে দ্য পৈথান বা দ্য জায়ক বা দি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট কমপ্লিটেড উইথ দ্য হেল্প অফ জাপান ইজ অন দ্য রিভার অফ। আচ্ছা, এই হাইড্রো পাওয়ার প্রজেক্ট এটি কোথায় আছে? এটি আছে গোদাবরীতে আর মহারাষ্ট্রে, মহারাষ্ট্র, ওকে, মহারাষ্ট্র। আর এই পৈথানই হচ্ছে সেই পৈথান বা প্রতিষ্ঠান যেটি হচ্ছে সাতবাহন ডাইনাস্টি তার ক্যাপিটাল। আচ্ছা, এবার আছে হাউ মেনি অ্যাওয়ার্ডস ওয়ার ওন বাই দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইন দ্য স্কচ গভর্নেন্স অ্যাওয়ার্ডস ইন 2021। 2021-এ 5টি টোটাল অ্যাওয়ার্ড ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পেয়েছিল। আ ম্যাগনেটিক ফিল্ড ক্যান বি প্রডিউসড বাই, ম্যাগনেটিক ফিল্ড কিভাবে তৈরি হতে পারে? মুভিং চার্জ আর চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড দুইভাবেই তৈরি হতে পারে। অ্যাম্পিয়ারের ল অনুযায়ী মুভিং চার্জ কোনো তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট যায় অর্থাৎ চার্জ যায় তখন তার চারিপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, এটি অ্যাম্পিয়ারের রুল অনুযায়ী। সিমিলারলি আমরা ফ্যারাডের ল অনুযায়ী যখন ইলেকট্রিক ফিল্ডকে চেঞ্জ করা হয় তখনও আমরা সেখানে একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হতে দেখি। যেমন ইন্ডাকশন কুকটপ বা ইন্ডাকশন ওভেন যেটি হয় সেখানে আমরা এই ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ করার মাধ্যমে সেখানে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ করার মাধ্যমে আমরা ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে পারি, ভাইস ভার্সাও হতে পারে। এটি হচ্ছে ফ্যারাডেস ল। তাহলে আমরা বলতে পারবো মুভিং চার্জ আর চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড বোথের মাধ্যমে ম্যাগনেটিক ফিল্ড এটি তৈরি হতে পারে। নেক্সট আছে হরমোন সিক্রেটিন ইজ প্রডিউসড বাই, হরমোন সিক্রেটিন এটি কি প্রডিউস করে? ইন্টেস্টাইন। হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান স্টেটস ডাজ নট শেয়ার এ বাউন্ডারি উইথ মায়ানমার, মায়ানমারের সাথে কোন রাজ্য সে বাউন্ডারি তৈরি করে না? আসাম করে না, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রত্যেকে করে, আমাদের এখানে কোনটি করে না সেটি চেয়েছে। নেক্সট আছে ওয়ার্ল্ড আর্থ ডে এ সেলিব্রেটেড, ওয়ার্ল্ড আর্থ ডে এটি সেলিব্রেট কখন করা হয়? 22nd of April. দ্য ওটিইসি প্ল্যান্ট ইন ইন্ডিয়া ইজ লোকেটেড ইন, ওটিইসি প্ল্যান্ট এটি কোথায় আছে? এটি আছে লাক্ষাদ্বীপে, ওকে, এটি আছে লাক্ষাদ্বীপে। আর ওটিইসি মানে কি? আগে একবার বললাম, ওশিয়ান থার্মাল এনার্জি কনভার্সন, যেখানে ওশিয়ানের অর্থাৎ সমুদ্রের যে জল সেই জলের টেম্পারেচারের তারতম্যকে কাজে লাগিয়ে সেখানে এনার্জি বা ইলেকট্রিক তৈরি করা হয়। নেক্সট আছে ইসরো লঞ্চড আ সাউন্ডিং রকেট ফর অ্যাটমসফেরিক স্টাডিজ, অ্যাটমসফেরিক স্টাডি করার জন্য ইসরো কোন রকেট লঞ্চ করেছে? সেটি হচ্ছে RS-300। নেক্সট দ্য মেন অবজেক্টিভস অফ ইন্ডাস্ট্রিয়াল রোবট ইজ, দেখো ইন্ডাস্ট্রিতে যে রোবটগুলো ইউজ করা হয় মেনলি কেন? মিনিমাইজ দ্য লেবার রিকোয়ারমেন্ট, অর্থাৎ লেবার যাতে কম সেখানে দরকার হয় তার জন্য অবশ্যই। ইনক্রিজ প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য অবশ্যই। এনহ্যান্স দ্য লাইফ অফ প্রোডাকশন মেশিন, অর্থাৎ মেশিনগুলো যাতে খুব অনেক দিন পর্যন্ত কাজ দেয় সেই জন্য। অবশ্যই প্রত্যেকটি অপশনের জন্য আমরা বলতে পারবো এখানে ইন্ডাস্ট্রিয়াল রোবট ইউজ করা হয়। হু অ্যামং দ্য ফলোইং মেড দ্য ফার্স্ট ফুললি ইন্ডিজেনাস সাইলেন্ট ফিচার ফিল্ম ইন ইন্ডিয়া? প্রথমেই বলে দিয়েছিলাম যে রাজা হরিশ্চন্দ্র, দাদা সাহেব ফালকে তিনি ডাইরেক্ট করেছিলেন রাজা হরিশ্চন্দ্র 1913-তে। তাহলে কে তৈরি করেছিলেন? তিনি দাদা সাহেব ফালকে। সেই মুভির নাম সেটি হচ্ছে রাজা হরিশ্চন্দ্র। হু ইজ কল্ড দ্য ফাদার অফ ইলেকশন সায়েন্স? দেখো ফাদার অফ ইলেকশন সায়েন্স কাকে বলা হয়? ডেভিড বাটলারকে। তিনি একজন ব্রিটিশ সিফোলজিস্ট। সিফোলজিস্ট মানে কি? তোমরা ইংলিশের 2023-এর প্রিলিমসে সেম প্রশ্ন এসেছিল যে সিফোলজি, তাহলে সিফোলজিস্ট বা সিফোলজি, PSE ফোলজি, ক্লিয়ার? যিনি ইলেকশন এবং ইলেকশনের প্যাটার্ন, কে জিতবে, কিভাবে জিতবে, সমস্ত কিছু নানান যে স্ফেয়ার সে সমস্ত কিছুকে ব্যাখ্যা করেন এবং সেগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন, তিনি হচ্ছেন সিফোলজিস্ট। আর এটিকে বলা হয় সিফোলজি। তাহলে এখানে যেটা বলা হচ্ছে ফাদার অফ দ্য ইলেকশন সায়েন্স একই জিনিস, সেটি হচ্ছে ডেভিড বাটলার। দ্য পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স ইজ ফর, দেখো এখানে যেটি বলা হয়েছে যে পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স মানে হচ্ছে রেজিস্ট্যান্স বাড়লে সেখানে টেম্পারেচার বাড়বে, এটিকেই বলা হয় পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, অর্থাৎ PTCR। অর্থাৎ ইলেকট্রিক যখন যায় সেখানে রেজিস্ট্যান্স যদি থাকে যত বেশি থাকবে তত বেশি টেম্পারেচার বাড়বে। এটি আমরা কোথায় বেশি দেখতে পাই? এটি আমরা কপারে দেখতে পাই, এটি আমরা কপারে দেখতে পাই। আর জানি কপারের তারে যত বেশি রেজিস্ট্যান্স হবে সেখানে টেম্পারেচার অনেক বেশি বাড়বে। হুইচ ইজ নট আ কনস্টিটিউয়েন্ট অফ দ্য সেল মেমব্রেন, সেল মেমব্রেনের কোনটি কনস্টিটিউয়েন্ট নয়? দেখো
গ্লাইকোলিপিডস, ফসফোলিপিডস, কোলেস্টেরল প্রত্যেকে হচ্ছে সেল মেমব্রেনের কনস্টিটিউয়েন্ট, অর্থাৎ সেল মেমব্রেনে কোষ পর্দায় থাকে। প্রোলিন হচ্ছে একটি অ্যামাইনো অ্যাসিড, যেটি প্রোটিন তৈরি করতে প্রোলিন দরকার হয়, বাট ডাইরেক্টলি আমরা বলবো না যে সেল মেমব্রেনে অর্থাৎ সেল কোষ পর্দায় প্রোলিন থাকে, তার মানে কোনটি নয়, সেটি হচ্ছে প্রোলিন। When is the world's intellectual property day observed? দেখো, ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে মানে কি, মানে হচ্ছে যে ডিজিটাল অ্যাসেটগুলো থাকে সেগুলোর আনঅথরাইজ যাতে ইউজ না হয়, সেই জন্য এই ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে এটি অবজার্ভ করা হয়। কত তারিখে করা হয়? 26 এপ্রিল। ওকে, কোন অর্গানাইজেশন দ্বারা? সেটি হচ্ছে WIPO, যার মানে হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। দ্য ফলোইং লেয়ার ইজ অলসো কল্ড অ্যাজ দ্য হট লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার। হট লেয়ার কোনটি? সেটি হচ্ছে থার্মোস্ফিয়ার। আগে অনেকবার স্ফিয়ার নিয়ে আলোচনা করেছি। এই স্ফিয়ারে, থার্মোস্ফিয়ারে বা যাকে আয়নোস্ফিয়ার বলা হয়, এখানে -120°C যেটা নিচে থাকে, উপর যেতে যেতে আমরা 2000°C পর্যন্তও দেখতে পাই। ক্লিয়ার? নেক্সট, ভিনেগার ইজ এ ডাইলিউট সলিউশন অফ, ভিনেগার কিসের কিসের সলিউশন? সেটি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। Around 4 to 8% of acetic acid, that is CH3COOH, এর সলিউশনই হচ্ছে ভিনেগার। ওকে, নেক্সট, an n-type semiconductor is, দেখো n-type semiconductor এটি কি? এটি নেগেটিভলি চার্জ, পজিটিভলি চার্জ, আর আছে নিউট্রাল। আচ্ছা, ভালো করে দেখো, n-type semiconductor, প্রথমত সেমিকন্ডাক্টর যেমন হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, যখন নর্মাল অবস্থায় থাকে তখন তাকে বলা হয় ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর, তখন নাম থাকে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর। যখন ডোপ করা হয় তখন তাকে বলা হয় এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর, এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর। এখন এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টরকে আমরা পি টাইপ, পজিটিভ টাইপ অথবা নেগেটিভ টাইপ সেমিকন্ডাক্টর বলতে পারবো। তার কিছু নিয়ম রয়েছে, সেগুলো নিয়ে আগের অন্যান্য বছরে আমি ডিটেলস অনেকবার আলোচনা করেছি, এখানে আর আলোচনা করছি না। একটা জিনিস বোঝো, এখানে পজিটিভ টাইপ আর নেগেটিভ টাইপ যে সেমিকন্ডাক্টর হয়, সেই পজিটিভ টাইপ মানে হচ্ছে সেখানে হোলের পরিমাণ বেশি আছে, মানেটা হচ্ছে সেখানে ইলেকট্রনের পরিমাণ কম। ওকে, মানে ইলেকট্রনের ঘাটতি রয়েছে, এবং সেখানে হোলস যেগুলো রয়েছে সেগুলো ইলেকট্রিক ক্যারিয়ার। নেগেটিভ টাইপ যে এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর, সেখানে ইলেকট্রন ক্যারিয়ার, কিন্তু ওভারঅল যদি আমরা দেখি এই এক্সট্রিনজিক এন টাইপ হোক আর পি টাইপ হোক, সেগুলো অলওয়েজ নিউট্রাল হয়। গ্যাট ওয়াজ ইন্ট্রোডিউসড ইন, দেখো গ্যাট কখন? গ্যাট মানে কি? জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড। এটি ইন্ট্রোডিউস হয়েছিল 1947-এ। ওয়ার্ল্ড ওয়ার II এর পর বিভিন্ন দেশের মধ্যে ট্যারিফের, যে একটি দেশ এবং অন্য দেশের মধ্যে যখন ট্রেড হতো, সেখানে ট্যারিফ, বিভিন্ন রকম ট্যাক্স, এই সমস্ত কিছু ব্যারিয়ারকে কন্ট্রোল করার জন্য এই গ্যাট এটি ইন্ট্রোডিউস করা হয়। কিন্তু 1995-এ যখন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তৈরি হয়, তখন গ্যাট অ্যাবলিশড হয়ে যায়। ওকে, which structure has delocalized pi electrons? দেখো, delocalized pi electrons মানে কি? মানে হচ্ছে কোনো একটি পরমাণু সেখানে যেই ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রন যখন লেগে থাকে না, সেটি যখন এক পরমাণু থেকে অন্য পরমাণুতে যেতে পারে, সেটিকে আমরা বলবো delocalized pi electron। এখন এটি মূলত কোথায় আমরা দেখতে পাই? এটি আমরা O3-তে দেখতে পাই। O3 অর্থাৎ ওজোন এর রেজোনেন্স স্ট্রাকচার যদি আমরা দেখি, সেটি কিরকম? সেটি হবে এরকম, অথবা কিরকম দেখতে পারি? এরকম। ক্লিয়ার? এখন এর আমরা যে ইলেকট্রন, সেই ইলেকট্রনগুলো একটি পরমাণু থেকে আরেকটি পরমাণুতে আমরা ডিলোকালাইজড হতে, অর্থাৎ কোনো একটা জায়গায় স্থিরভাবে থাকে না, বারবার সেটি পরিবর্তন হতে দেখি। তাহলে কোন স্ট্রাকচারে দেখি এটা? এটি হচ্ছে O3। দ্য ডাউন লিঙ্ক ফ্রিকোয়েন্সি ইন দ্য সি ব্যান্ড ট্রান্সপন্ডার। দেখো, এখানে যেটি বলা হয়েছে সি ব্যান্ড ট্রান্সপন্ডারে ডাউন লিঙ্ক মানে কি? ধরো এখানে স্যাটেলাইট আছে, এখানে আমাদের কোনো একটি মেশিন আছে। স্যাটেলাইট থেকে যখন আমরা আমাদের মেশিনে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা কোনো একটি ওয়েভ, সেটি যখন আসছে, সেটিকে আমরা বলি ডাউনলিঙ্ক। আমরা যখন পাঠাচ্ছি, সেটিকে বলি আপলিঙ্ক। সিমিলার ডাউনলোড আর আপলোড। ক্লিয়ার? তাহলে আপ, এটি ডাউন। এখন এখানে যেটি বলা হয়েছে ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি, সেটি কত? সি ব্যান্ডের ক্ষেত্রে ডাউনলিঙ্ক হচ্ছে 4 GHz। ক্লিয়ার? আর আপলিঙ্কের ক্ষেত্রে কত হবে? অ্যারাউন্ড
6 গিগাহার্টজ, 6 গিগাহার্টজ। এখানে যেটি বলা হয়েছে যে ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি সেটি কত সি ব্যান্ডে, সেটি হচ্ছে 4 গিগাহার্টজ। নেক্সট আছে দ্য ফার্স্ট ট্রান্সজেনিক প্ল্যান্ট। ট্রান্সজেনিক প্ল্যান্ট মানে কি, কোনো একটা প্ল্যান্ট সেটি যখন ন্যাচারালি তৈরি হয়, সেটিকে যখন তার যে ডিএনএ সেটিকে যখন অল্টার করা হয় ফরেন ডিএনএর মাধ্যমে, যাতে পরিবেশের যে ক্ষতিকারক প্রভাবগুলি রয়েছে সেগুলো থেকে নিজেকে রক্ষা করা যায়, সেটি হচ্ছে ট্রান্সজেনিক প্ল্যান্ট। আর সেটি প্রথম কি ছিল, সেটি ছিল টোবাকো। দ্য ফুকুশিমা নিউক্লিয়ার ডিজাস্টার টুক প্লেস ইন, দ্য ফুকুশিমা নিউক্লিয়ার ডিজাস্টার 2011 সালে হয়েছিল। কোথায় হয়েছিল? জাপানের ফুকুশিমা দাইচি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যেটি ন্যাচারাল ডিজাস্টারের ফলে ড্যামেজ হয়ে গিয়েছিল এবং তার ফলে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালস অনেকটা বেরিয়েছিল, আর তার ক্ষতিকারক প্রভাব দীর্ঘ বছর ধরে আমরা দেখতে পাই। 2011 সালে হয়েছিল। Which of the following phenomena is not common to sound and light waves? দেখো এখানে যেটি বলা হয়েছে যে সাউন্ড আর লাইট ওয়েভের মধ্যে কোনটি কমন নয়। প্রথমত সাউন্ড ওয়েভ কি? সাউন্ড ওয়েভ হচ্ছে একটি মেকানিক্যাল ওয়েভ। সাউন্ড ওয়েভ হচ্ছে একটি মেকানিক্যাল, ওকে, মেকানিক্যাল ওয়েভ। আর লাইট ওয়েভ কি? এটি হচ্ছে একটি ট্রান্সভার্স কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ওকে, এখন এখানে যেটি বলা হয়েছে যে কোন ফেনোমেনা আমরা সাউন্ড আর লাইট ওয়েভের মধ্যে দেখতে পাই না। দেখো ইন্টারফিয়ারেন্স, কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স আমরা দেখতে পাই দুটোতেই। ডিফ্র্যাকশন মানে কি? বেন্ড হয়ে যায় কোনো কণাতে যখন ওয়েভ যখন প্রতিফলন হয়, ওয়েভ যখন সেখানে ধাক্কা খায়, সেখানে ওয়েভ বেন্ড হয়ে অন্যদিকে তার অভিমুখ পরিবর্তন হয়, এটি হচ্ছে ডিফ্র্যাকশন, দুটোতেই দেখতে পাই। রিফ্লেকশন তোমরা জানো, দুটোতেই দেখতে পাই। পোলারাইজেশন আমরা সাউন্ড ওয়েভে দেখতে পাই না, লাইট ওয়েভে দেখতে পাই। লাইট ওয়েভে কেন দেখতে পাই? কারণ আমরা জানি যে লাইট ওয়েভ হচ্ছে একটি ট্রান্সভার্স ওয়েভ, আর ট্রান্সভার্স ওয়েভের দুটো দিক আছে, একদিকে ইলেকট্রিক ফিল্ড থাকে, একদিকে ম্যাগনেটিক ফিল্ড থাকে। ওকে, ইলেকট্রিক ফিল্ডকে যখন পোলারাইজড করা হয় কোনো একটি পর্দার মাধ্যমে, কোনো স্পেশাল লেন্সের মাধ্যমে, এবং পার্টিকুলার পছন্দের একটি ডাইরেকশন সেদিকে নিয়ে যাওয়া হয় এই ইলেকট্রিক ফিল্ডকে, সেটাই হচ্ছে পোলারাইজেশন। যেমন চশমা, এক ধরনের চশমা রয়েছে যেখানে সূর্যের আলোকে কমিয়ে চোখে ঠান্ডা দিতে সাহায্য করে, সেটি হচ্ছে পোলারাইজড সানগ্লাস। সেখানে এক ধরনের ফিল্ম ইউজ করা হয়, সেই ফিল্মে এই ইলেকট্রিক ফিল্ডকে একটি ডাইরেকশনে সেটিকে চেঞ্জ করা হয়। এগুলো নিয়ে আগের অন্যান্য ক্লাসে আমরা অনেকবার আলোচনা করেছি। তাহলে এটি আমরা লাইট ওয়েভে দেখতে পাই, সাউন্ড ওয়েভে দেখতে পাই না। নেক্সট একটু স্পিডে করছি। ইন 2006 নোবেল প্রাইজ ফর আরএনএ ইন্টারফিয়ারেন্স ফেনোমেনা was won on the work carried out on, দেখো এখানে যেটি বলা হয়েছে যে আরএনএ ইন্টারফিয়ারেন্স 2006 যেটি করা হয়েছিল যার ফলে নোবেল পেয়েছিল, এটি কার উপর ক্যারিড করা হয়েছিল? দেখো এই যে আরএনএ ইন্টারফিয়ারেন্স এটি করা হয়েছিল সি এলিগেন্স, এটি হচ্ছে একটি স্পিসিস রাউন্ডম অর্থাৎ গোলকৃমি, তার একটি স্পিসিস যার উপরে এই আরএনএ ইন্টারফিয়ারেন্স এই ফেনোমেনা এটি করতে আমরা দেখি। ক্লিয়ার? নেক্সট আছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ মোর ইলাস্টিক। দেখো এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে কোনটি মোর ইলাস্টিক সেটি আমাদের জানতে চেয়েছে। দেখো ইলাস্টিক আর প্লাস্টিক দুটো আলাদা জিনিস। ইলাস্টিক আর প্লাস্টিক দুটো আলাদা জিনিস। ইলাস্টিক মানে কি? ইলাস্টিক মানে হচ্ছে কোনো একটা জিনিস সেটি যখন আমরা বিকিয়ে দিই সে যদি আগের অবস্থায় ফিরে যায় তবে আমরা বলবো সেটি ইলাস্টিক। প্লাস্টিক কি? কোনো একটা জিনিস সেটি যদি আমরা বিকিয়ে দিই এবং সেটি যদি সেই অবস্থাতে থেকে যায় তার মানে আমরা বলবো সেটি প্লাস্টিক। এখানে স্টিল হচ্ছে ইলাস্টিক, মোর ইলাস্টিক মানে কি? মানে হচ্ছে স্টিলের ইলাস্টিসিটি অনেক বেশি, অর্থাৎ যাকে আমরা ইয়ং মডুলাস বলি। অর্থাৎ স্টিল যদি কোনো কারণে বেঁকে যায় সেজন্য স্টিলের ব্রিজ তৈরি হয়, তাহলে স্টিল আগের অবস্থায় আবার ফিরে যাবে। Which of the following beaches is also known as the মহাত্মা গান্ধী বিচ? মহাত্মা গান্ধী বিচ কাকে বলা হয়? কোল্লাম বিচ, যেটি কেরালাতে আছে তাকে মহাত্মা গান্ধী বিচ বলা হয়। Which sports regional form is পেহলবানি? পেহলবানি মানে কি? আমরা জানি হিন্দিতে বলা হয় পেহলবানি, যাকে ইংলিশে বলা হয় রেসলিং, যাকে রেসলিং বলা হয়, কুস্তি বাংলায় যাকে বলে। বৈভব, সৌরভ আর গৌরব আর দ্য সিভিলিয়ান অ্যাওয়ার্ডস প্রোভাইডেড বাই হুইচ স্টেট? দেখো আসামের ফার্স্ট প্রেস্টিজিয়াস যেটি অ্যাওয়ার্ড সেটি হচ্ছে বৈভব, সেকেন্ড কি সৌরভ, আর গৌরব কি থার্ড প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড, এটিকে আসাম দেয়, আসাম সরকার। বোরন ইজ ইউজফুল ফর হুইচ অফ দ্য ফলোইং অর্গানস? দেখো বোরন কিসের জন্য আমরা ব্যবহার করি বা সাধারণত আমরা কনজিউম করি? সেটি হচ্ছে ব্রেনের কার্যকারিতা সেটি যাতে একদম ঠিকঠাক থাকে, মেমোরি যাতে ভালোভাবে থাকে, কগনিটিভ ফাংশন সেগুলো যাতে সব ঠিকঠাক থাকে, সেই জন্য আমরা বোরন কনজিউম করি।
Which among the following made the first film theater in India? First film theater এটি কে তৈরি করেছিলেন? যিনি তৈরি করেছেন তিনি হচ্ছেন মানি শেটনা। কত সালে? 1904। কোথায়? বম্বে। ক্লিয়ার? নেক্সট। Which of the following is a naturally carrying polymer? আচ্ছা, ন্যাচারালি ক্যারিং পলিমার, এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে কোনটি স্টার্চ? বাট টেফলন, নিওপ্রিন, নাইলন এগুলো কি সিনথেটিক বা আর্টিফিশিয়াল? Which company has retained its spot as the top selling car maker in the world for the third straight year? পরপর 3 বছরের জন্য সবথেকে বেশি টপ সেলিং কার আমরা কোন কোম্পানিকে বিক্রি করতে দেখি? সেটি হচ্ছে টয়োটা। নেক্সট। In which year the first women's world cup was held? দেখো, মেয়েদের মহিলা ওয়ার্ল্ড কাপ যেটি প্রথম শুরু হয়েছিল সেটি কত? 1973। কিন্তু পুরুষ ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছিল কততে? 1975। দুটো হয়েছিল কোথায়? ইংল্যান্ডে। মিনামাটা ডিজিজ ইজ কজড বাই, দেখো মিনামাটা ডিজিজ কি? মিনামাটা ডিজিজ একটি নিউরোলজিক্যাল ডিসঅর্ডার যেটি মার্কারির জন্য হয়, মিথাইল মার্কারির জন্য হয়। এটি মিনামাটা বে জাপানে 1956 প্রথম দেখা গিয়েছিল। মিনামাটা বেতে এই মার্কারি দূষণ প্রথম দেখা গিয়েছিল এবং তার ফলে যে এক্সপোজার সেই জন্য এটাকে বলা হয় মিনামাটা ডিজিজ। ওকে, কোথায় দেখা গিয়েছিল? জাপানের মিনামাটা বেতে। Which institution won the 2021 Indira Gandhi Prize for Peace, Disarmament and Development? দেখো, 2021 ইন্দিরা গান্ধী প্রাইজ ফর পিস, ডিসার্মমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট কে পেয়েছে? যে অর্গানাইজেশন পেয়েছে সেটি একটি এনজিও এডুকেশনের উপর কাজ করে, যার নাম হচ্ছে প্রথম। ওকে, যার নাম হচ্ছে প্রথম। নেক্সট। দ্য ফলোয়িং অ্যান্টিবায়োটিক ইজ প্রডিউসড বাই ব্যাকটেরিয়া। আচ্ছা, এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে কোনটি ব্যাকটেরিয়ার মাধ্যমে আমরা সে অ্যান্টিবায়োটিক তৈরি হতে দেখি? অ্যান্টিবায়োটিক মানে কি? দেখো, অ্যান্টিবায়োটিক মানে হচ্ছে ব্যাকটেরিয়াল কোনো যখন ইনফেকশন হয় তার জন্য যে ওষুধ দেওয়া হয় সেটি হচ্ছে অ্যান্টিবডি, এবং সে অ্যান্টিবায়োটিক আর সেটি কি তৈরি করে? আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি করে। আর সেটি এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে তৈরি হচ্ছে সেটিও ব্যাকটেরিয়া দ্বারা তৈরি হচ্ছে। সেটি কি? সেটি হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন। তাহলে কোন অ্যান্টিবায়োটিক তৈরি হয় কোন ব্যাকটেরিয়া দ্বারা? সেটি হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন। স্ট্রেপ্টোমাইসিন এটি তৈরি হয় অ্যান্টিবায়োটিক। ওকে, আর যার দ্বারা তৈরি হয় সেটি কি? সেটি হচ্ছে স্ট্রেপ্টোমাইসিস গ্রিসেসাস। ক্লিয়ার? স্ট্রেপ্টোমাইসিস গ্রিসিয়াস। নেক্সট। হাউ মেনি বায়োস্ফিয়ার রিজার্ভস আর দেয়ার ইন ইন্ডিয়া 2023? এখন কতগুলো রয়েছে? 18টি। আগে একবার বললাম যে পান্না লেটেস্ট। রিঅ্যাকশন অফ লিড অক্সাইড অ্যান্ড হাইড্রোজেন গ্যাস লিডস টু, দেখো লিড অক্সাইড আর হাইড্রোজেন গ্যাস এটিকে আমরা কি ধরনের রিঅ্যাকশন বলবো? লিড অক্সাইড মানে কি? পিবিও। তার সাথে যখন হাইড্রোজেন যুক্ত হচ্ছে কি তৈরি হচ্ছে? লিড আর H2। এটি কি ধরনের রিঅ্যাকশন? এটি রিডাকশন অফ লিড হচ্ছে। রিডাকশন অফ লিড মানে কি? দেখো, পিবিও অক্সিজেন আছে, অক্সিজেন কমে যাচ্ছে, তার মানে রিডিউস বা রিডাকশন অফ অক্সিডেশন যখন হচ্ছে, অক্সিজেন কমে যায় যখন, তখন আমরা সেটাকে বলি রিডাকশন বা বিজারণ। অথবা এখানে PB2+, এখানে PB0 হয়ে গেল, তার মানে কি? এখানে ইলেকট্রন গ্রহণ করলো। এইভাবে ব্যাখ্যা করতে পারি। এটিকেও আমরা বলতে পারবো অক্সিজেন ইলেকট্রন যখন গ্রহণ করছে সেটি হচ্ছে রিডাকশন। ওকে, তাহলে দ্য গেইন অফ ইলেকট্রনস সেটিকেও আমরা বলতে পারবো রিডাকশন বা বিজারণ। দুভাবে ব্যাখ্যা করা যাবে। তাহলে দেখতেই পাচ্ছি যে রিডাকশন অফ লিড হচ্ছে। দ্য গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল অফ CO2, আগে একবার বললাম যে CO2-র গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল বেস লাইন হিসেবে CO2-কে ধরা হয়, সেটি কত? সেটি হচ্ছে 1। নেক্সট। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ মিথেন ইন কাউডাং? কাউডাংয়ে গোবরে কত পার্সেন্টেজ মিথেন থাকে? অ্যারাউন্ড 50%। Which of the following tribes of Uttarakhand mainly associate themselves with sheep rearing? ভেড়া প্রতিপালন করে উত্তরাখণ্ডের কোন ট্রাইব? সেই ট্রাইব হচ্ছে ভুটিয়া। The first geostationary satellite launched in 1964 আর কল, দেখো geostationary satellite 1964 যেটি প্রথম লঞ্চ করা হয়েছিল নাসার দ্বারা সেটি কি? সেটি হচ্ছে সিনকম 3। What is the source of UV radiation? দেখো UV রেডিয়েশনের যে সোর্স সেটি কি? সেটি হচ্ছে হাইড্রোজেন গ্যাস ডিসচার্জ ল্যাম্প, যেখানে এর গ্যাসের মধ্যে দিয়ে যখন
ইলেকট্রিক কারেন্ট যখন পাস করানো হয় সেখানে অ্যাটম তারা এক্সাইটেড হয়ে যায় এবং তারা হায়ার স্টেট অরবিটালে চলে যায় এবং সেখান থেকে যখন নিচে ফিরে আসে তখন আল্ট্রাভায়োলেট রেডিয়েশন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তারা ছাড়তে থাকে। সাইক্লোট্রন ইজ এ ডিভাইস হুইচ ইজ ইউজ টু, দেখো সাইক্লোট্রন একটি ডিভাইস, এটি মূলত ব্যবহার করা হয় অ্যাক্সিলারেটিং প্রোটনস, তার সঙ্গে প্রোটন, নিউট্রনস, আলফা পার্টিকেলস এই সমস্ত কিছুকে যখন অ্যাক্সিলারেট করা হয় এই সাইক্লোট্রন একটি ডিভাইসের মাধ্যমে। দ্য লাস্ট এথিক এই বইটি কে লিখেছেন? যিনি লিখেছেন তিনি হচ্ছেন একজন ইকোলজিস্ট, তিনি হচ্ছেন লিওপল্ড। আচ্ছা, তোপ্তাপানি ইজ লোকেটেড, তোপ্তাপানি কি? এটি একটি হট ওয়াটার স্প্রিং, মাটির তলা থেকে গরম জল উঠতেই থাকে। এটি কোথায় আছে? এটি আছে উড়িষ্যাতে। হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ সাপ্লাই এসি কারেন্ট ইন ইন্ডিয়া? আমরা জানি যে ইন্ডিয়াতে 50 হার্টজের এসি কারেন্ট আছে, কিন্তু ইউএসএতে কত? এসি কারেন্ট 60 হার্টজের। দ্য WSSD ওয়াজ হেল্ড ইন, WSSD কোথায় আছে? WSSD মানে হচ্ছে ওয়ার্ল্ড সামিট অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এটি জোহান্সবার্গে আছে সাউথ আফ্রিকাতে, এটি হয়েছিল, এটি একটি সামিট। রিও সামিট আগে একবার বললাম, রিও সামিট 1992, তার 10 বছর পরে এটি হয়েছিল 2002-এ, ক্লিয়ার? তার 10 বছর পরে এটি হয়েছিল জোহান্সবার্গে, সাউথ আফ্রিকা। Which of the following is the most suitable material for making permanent magnet? পার্মানেন্ট ম্যাগনেটের জন্য যে ভালো ক্যান্ডিডেট সেটি কি? সেটি হচ্ছে স্টিল, এটি একটি ফেরোম্যাগনেটিক একটি মেটাল। Which of the following carbohydrates is not monosaccharides? এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে কোনটি মনোস্যাকারাইডস নয়? দেখো গ্লুকোজ, ফ্রুক্টোজ, রাইবোজ প্রত্যেকে মনোস্যাকারাইডস। ল্যাকটোজ কি? ল্যাকটোজ হচ্ছে একটি ডাইস্যাকারাইডস যেটি তৈরি হয় গ্লুকোজ আর গ্যালাক্টোজ এই দুটোর মিশ্রণে। তাহলে গ্লুকোজ আর তার সঙ্গে গ্যালাক্টোজ এই দুটো মিলে তৈরি হয় ল্যাকটোজ, এটি হচ্ছে ডাইস্যাকারাইড। নেক্সট আছে ইন এ চার্জ ক্যাপাসিটার দ্য এনার্জি রিসাইডস ইন, চার্জ ক্যাপাসিটার ইলেকট্রিক কোথায় থাকে? দেখো চার্জ ক্যাপাসিটার তোমরা জানো যে ফ্যানের ক্যাপাসিটার থেকে আরও বিভিন্ন ইলেকট্রনিক্স যেই যন্ত্রাংশ সেখানে ক্যাপাসিটার থেকে একদিকে প্লাস থেকে একদিকে মাইনাস থেকে, আর মাঝখানে যে জায়গা থাকে তাকে কি বলা হয়? মাঝখানে জায়গাকে বলা হয় ডাই ইলেকট্রিক, এটি ইনসুলেটিং একটি এরিয়া। এখানে যেটি বলা হয়েছে যে চার্জ ক্যাপাসিটারে এনার্জি কোথায় থাকে? থাকে এই মাঝের অংশে, অর্থাৎ আমরা কি বলতে পারবো? দ্য ফিল্ড বিটুইন দ্য প্লেটস, অর্থাৎ এই প্লেটের মাঝের অংশে থাকে এনার্জি, অর্থাৎ সেই যে চার্জকে ধরে রাখে ক্যাপাসিটার সেটি এই মাঝের অংশে থাকে। আর নন ভোলাটাইল সলিড ইজ অ্যাডেড টু ওয়াটার ইটস বয়লিং পয়েন্ট উইল, দেখো নন ভোলাটাইল একটি সলিড যেমন হচ্ছে চিনি, লবণ এই সমস্ত কিছুকে যখন জলে মেশানো হয় তখন বয়লিং পয়েন্ট কি হয়? তোমরা খুব ভালোভাবে জানো, বয়লিং পয়েন্ট বেড়ে যায়। চিনি বা লবণ যখন জলে মেশানো হয় বয়লিং পয়েন্ট বেড়ে যায়। Which component is absent in the animal cell membrane? আচ্ছা, অ্যানিমালের যে সেল এবং তার যে মেমব্রেন অর্থাৎ কোষপর্দা তাতে কোনটি অ্যাবসেন্ট থাকে? এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে দেখো কোলেস্টেরল থাকে, আমাদের অ্যাবসেন্ট থাকে সেটি বার করতে হবে, ফসফোলিপিড থাকে, অলিগোস্যাকারাইড থাকে। দেখো এর্গোস্টেরল এটি সাধারণত ছত্রাকে থাকে, অ্যানিমাল সেলে থাকে না। হু ইজ দ্য অনলি লিভিং ইন্ডিয়ান টু উইন দ্য গ্র্যামি অ্যাওয়ার্ড থ্রাইস? এখানে যেটি বলা হয়েছে যে গ্র্যামি অ্যাওয়ার্ড মিউজিকে যেটি দেওয়া হয় সেটি 3বার পেয়েছে কে? তিনি হচ্ছেন রিকি কেজ। ইন হুইচ ইয়ার অশোকা ইনভেডেড কলিঙ্গ? কলিঙ্গকে রাজা অশোক 261 বিফোর খ্রিস্ট অথবা 261 বিফোর কমন এরাতে ইনভেড করেছিল। ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট ওয়াজ ডিসকভার্ড বাই, দেখো ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট এটি কে ডিসকভার করেছেন? এটি ডিসকভার করেছেন ওরস্টেড। নেক্সট আছে বিগ বেন ইজ দ্য ফেমাস ক্লক লোকেটেড, বিগ বেন ফেমাস ক্লক কোথায় আছে? ইউকে লন্ডনে, ইউনাইটেড কিংডমের লন্ডনে। নেক্সট আছে ফুলারিন ইজ মেড আপ অফ কার্বন, দেখো C6 কে বলা হয় ফুলারিন। আচ্ছা, প্রোবায়োটিক্স, আর দেখো প্রোবায়োটিক্স কি? প্রোবায়োটিক্স হচ্ছে লিভিং মাইক্রোবিয়াল ফুড সাপ্লিমেন্ট, লিভিং মাইক্রোবিয়াল অর্থাৎ কিছু ব্যাকটেরিয়া আছে, কিছু ইস্ট আছে যেগুলো স্পেশালি কনজিউম করা হয় হেলথের জন্য, ওকে, যেগুলো কনজিউম করা হয় হেলথের জন্য, শরীরে নানা রকম ডাইজেশনের প্রবলেম থাকলে বা ইমিউনিটি বাড়ানোর জন্য, এই ধরনের কোনো জিনিস যাকে লিভিং মাইক্রোবিয়াল ফুড সাপ্লিমেন্টও বলা হয়, এটি হচ্ছে প্রোবায়োটিক্স। নেক্সট আছে দ্য ফ্রিকোয়েন্সি অফ আ সিম্পল পেন্ডুলাম ইজ এফ, হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি চেঞ্জ ইন দ্য এনার্জি অফ পেন্ডুলাম? এখানে যেটি বলা হয়েছে যে কোনো একটি সিম্পল পেন্ডুলাম যার ফ্রিকোয়েন্সি এফ, তাহলে
ফ্রিকোয়েন্সি চেঞ্জ, তার যে এনার্জি যে কনভার্সন হয় সেখানে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হতো। দেখো সিম্পল পেন্ডুলাম মানে এখানে একটি স্ট্রিং আছে, এখানে একটি বব আছে, এই ববটি একবার এদিকে যায়, তারপর আবার এদিকে যায়, ফিরে আসে। তার মানে এই ববটি একবার শুরু হয় যদি এখান থেকে, এই গিয়ে আবার ফিরে আসছে, তাই তো? এইরকম যখন সিচুয়েশন হয় তখন আমরা জানি যে এখানে কাইনেটিক এনার্জি থাকে, তাই তো? তাহলে কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জি একদম হাইয়েস্ট পয়েন্টে কাইনেটিক এনার্জি কত? 0। এখানে কাইনেটিক এনার্জি কত? একদম হাইয়েস্ট। পোটেনশিয়াল এনার্জি এরকম হাইয়েস্ট পয়েন্টে সেটি কত? একদম হাইয়েস্ট, বাট পোটেনশিয়াল এনার্জি এখানে একদম 0। ক্লিয়ার? তাই তো? এইরকম যখন বারবার হচ্ছে, এটি কবার হয়? এটি দুবার হয়। এটি দুবার হয় প্রত্যেক সাইকেলে। এই সাইকেলে যখন দুবার হচ্ছে তখন তাদের এই কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জির মধ্যে কনভার্সন হচ্ছে। কারণ টোটাল এনার্জি সেম অলওয়েজ। তাহলে বারবার যখন এক একটা যখন সাইকেল কমপ্লিট হচ্ছে সেখানে দুবার হচ্ছে এই সিচুয়েশন, অর্থাৎ কাইনেটিক এনার্জি পটেনশিয়াল এনার্জির মধ্যে এনার্জি কনভার্সন হচ্ছে। সেই জন্য আমরা বলতে পারবো যে ফ্রিকোয়েন্সি চেঞ্জ কত? সেটি হচ্ছে 2f। হাউ মেনি মেজর ফরেস্ট গ্রুপস আর দেয়ার ইন ইন্ডিয়া? কতগুলো মেজর ফরেস্ট গ্রুপ রয়েছে ইন্ডিয়াতে? সেগুলো কত? 5। কি রয়েছে? ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট, ডেসিডিয়াস ফরেস্ট, থর্ন ফরেস্ট মানে কাঁটাযুক্ত গাছ, মাউন্টেনিয়াস এরিয়ায়, আর কি ম্যানগ্রোভ ফরেস্ট যেগুলো সুন্দরবনে দেখতে পাই। ডিপোজিট অফ লিথিয়াম হ্যাজ বিন ফাউন্ড। আচ্ছা, এখানে যেগুলো কালার করা আছে সেগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। ডিপোজিট অফ লিথিয়াম হ্যাজ বিন ফাউন্ড ইন হুইচ ইন্ডিয়ান স্টেট? ডিপোজিট কোথায় পাওয়া গেছে লিথিয়ামের? সেটি হচ্ছে জম্মু কাশ্মীরে। ওকে, জম্মু কাশ্মীরের রিয়াসি ডিস্ট্রিক্ট। নেক্সট, what is the order of increasing energy of the orbitals within a single energy level? আচ্ছা, সিঙ্গেল এনার্জি লেভেলে এখানে যেটি বলা হয়েছে যে অরবিটালের যে সিরিজ সেটি কি? দেখো এখানে খুব একটা ডিটেইলস এ আলোচনা করছি না। একটা জিনিস মনে রাখবে যে অ্যাজিমাথাল কোয়ান্টাম নাম্বার সেটি হচ্ছে এল। এই এল দ্বারা আমরা সাধারণত বুঝি, যেমন এস অরবিটাল যেটি হয় তার অ্যাজিমাথাল কোয়ান্টাম নাম্বার 0, পি, ডি, এফ। পি এর কত 1, ডি এর কত 2, এফ এর কত 3। এই হিসেবে আমরা বুঝতেই পারছি যে এসপিডিএফ এটি হচ্ছে সেই ক্রম যেখানে এস হচ্ছে সবথেকে কম আর এফ হচ্ছে সবথেকে বেশি। তাহলে এস থেকে শুরু, এসপিডিএফ এটি হচ্ছে সেই এনার্জি লেভেল। হুইচ বুক ওয়াজ রিটেন বাই কালহন? কালহন কোন বুক তিনি লিখেছিলেন? রাজতরঙ্গিনী। ইতিহাসে এগুলো ডিটেলসে আলোচনা করেছি। রাজতরঙ্গিনী মানে রাজাদের তরঙ্গিনী, অর্থাৎ কাশ্মীরের যারা রাজা ছিলেন তাদের হিস্ট্রি ক্রনিকলস। When the power of the eye lens increases, the defect of vision is produced. The defect is known as, দেখো এখানে যেটি বলা হয়েছে যে পাওয়ার অফ দ্য আই লেন্স ইনক্রিজড মানে কি? লেন্সের, চোখের যে লেন্স তার যখন পাওয়ার ইনক্রিজ হচ্ছে আমাদের এই প্রবলেমটা দেখা দিচ্ছে। তাহলে কোন প্রবলেম? শর্ট সাইটেডনেস, মায়োপিয়া, লং সাইটেডনেস, হাইপারোপিয়া বা হাইপারমেট্রোপিয়া, কালার ব্লাইন্ডনেস আর আছে কি অ্যাস্টিগমেটিজম। একটা জিনিস ভালো করে দেখো, আমরা জানি যে লেন্সের পি ইজ ইকুয়াল টু 1/f, পাওয়ার সমান হচ্ছে 1/f। এফ মানে কি? এফ মানে হচ্ছে যে ফোকাস। এখানে যেটি বলা হয়েছে যে পাওয়ার ইনক্রিজ হচ্ছে, তাহলে পাওয়ার যদি ইনক্রিজ হয় তার মানে কি? ফোকাস ডিক্রিজ হচ্ছে, মানে ফোকাস বা ফোকাল লেন্থ সেটি কমে যাচ্ছে। এটি কখন হয়? এটি আমাদের নর্মাল চোখ, এখানে আমাদের লেন্স আছে। লাইট যখন আসে, লাইট এলো, কনভার্জ হলো, একটা জায়গায় মিলিত হলো কোথায়? রেটিনার উপর। কিন্তু শর্ট সাইটেডনেস যখন হয়, মায়োপিয়া যখন হয়, তখন চোখ এলংগেটেড হয়ে যায়, অর্থাৎ এরকম বড় হয়ে যায়। আর এখানে যে লেন্স থাকে সেই লেন্সটা অনেকটা চ্যাপ্টা হয়ে যায়। লেন্সটা যখন চ্যাপ্টা হয়ে যায় তখন কি হয়? লাইট আসে, লাইট আর রেটিনার উপর না গিয়ে পড়ে এই সামনে কোথাও পড়ে। আগেই বললাম পাওয়ার বেড়েছে, ফোকাস কমেছে বা ফোকাল লেন্থ কমেছে। তাই ফোকাল লেন্থ যদি কমে তার মানে আগে কোথাও পড়েছে। তার মানে আমরা বুঝতেই পারছি এরকম সিচুয়েশন কখন হবে? শর্ট সাইটেডনেসে হবে। ওকে, শর্ট সাইটেডনেসে হবে, অর্থাৎ মায়োপিয়াতে হবে। আর এই রকম যখন হয় তখন আমাদের কনকেভ কনকেভ লেন্স পড়তে হয় বা চশমা পড়তে হয়। ওকে, লেন্স পড়তে হয় বা চশমা পড়তে হয়। ক্লিয়ার? আর কনকেভ লেন্সকে কি বলে? ডাইভার্জিং লেন্স। ডাইভার্জিং লেন্স, এগুলো পরীক্ষায় আসে। নেক্সট, হু ইজ দ্য অথর অফ দ্য বুক দ্য আইডিয়াল ইন্ডিয়া? আইডিয়াল ইন্ডিয়া কে লিখেছেন? সুনীল কিলনানি। সুনীল কিলনানি। নেক্সট আছে, an astronaut in a spaceship
দ্য আউটার স্পেস অ্যাজ, দেখো আউটার স্পেসে যখন থাকে বা ধরো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে, সেখান থেকে যখন কোনো একজন অ্যাস্ট্রোনট পৃথিবীকে দেখে তখন আকাশকে বা মহাকাশকে কীরকম দেখে? ব্ল্যাক দেখে। তার কারণ কি? ব্ল্যাক দেখার ফার্স্ট কারণ হচ্ছে সেখানে কোনো বায়ুমণ্ডল নেই, একটি স্পেস, ফাঁকা জায়গা। আমরা কেন ব্ল্যাক দেখি না? তার কারণ হচ্ছে আমাদের পৃথিবীর উপরে বায়ুমণ্ডল আছে এবং সেখানে স্ক্যাটারিং হয়, স্ক্যাটারিং এর জন্য আমরা আকাশকে নীল দেখি। হোয়াট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ ভাজ্জি মহাজনপদ? কি ছিল? বৈশালী। খুব একটা আলোচনা করছি না, অনেক বড় ক্লাস হয়ে গেছে, একটু স্পিডে করছি। দ্য ফলোইং ভিটামিন ইজ প্রডিউসড ইন হিউম্যান বডি ডিউ টু এক্সপোজার। আমরা জানি সূর্যের আলোতে আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি হয়। দ্য অ্যাভারেজ টেম্পারেচার অফ দ্য আর্থ ডিউ টু দ্য অ্যালবিডো এফেক্ট। দেখো অ্যালবিডো এফেক্ট, অ্যালবিডো এফেক্ট মানে কি? অ্যালবিডো এফেক্ট মানে হচ্ছে আগে একবার বললাম যে সূর্যের আলো ভূপৃষ্ঠে পড়ছে এবং রিটার্ন চলে যাচ্ছে। এই রিটার্ন চলে যাওয়ার যে রিটার্ন চলে যায় এটিকে বলা হয় অ্যালবিডো এফেক্ট। এখন এই রিটার্ন চলে যাওয়ার সময় স্বাভাবিকভাবে এখানে গ্রিন হাউস গ্যাস আছে। এই গ্রিন হাউস গ্যাস কি করে? আমাদের টেম্পারেচার বাড়াতে সাহায্য করে, তাই তো? তাহলে অ্যাকচুয়ালি গ্রিন হাউস এফেক্ট আর অ্যালবিডো এফেক্টের সম্মিলিত মিশ্রণের ফলে আমাদের যে পৃথিবীর টেম্পারেচার সেটি কত? 15 ডিগ্রি সেলসিয়াস। ফর হুইচ নোবেল নয়নতারা সেহগাল ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন ইংলিশ? কোন নোবেলের জন্য তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন? তিনি পেয়েছেন রিচ রাইকার্সের জন্য। What is the name of the world's first robotic check-in assistant? What was launched by Emirates? United Arab Emirates সারা নামে একটি রোবোটিক চেক-ইন অ্যাসিস্ট্যান্স এটি এয়ারপোর্টে অ্যাপ্লাই করেছে। The nitrogen fixation in a paddy field is brought about by, দেখো নাইট্রোজেন ফিক্সেশন মানে কি? মানে হচ্ছে অ্যাটমসফিয়ারে যে নাইট্রোজেন সেটিকে যখন অ্যামোনিয়ায় কনভার্ট করা হয়, এটি কি করে? এটি করে সায়ানোব্যাকটেরিয়া। মিনামাটা বে ইজ লোকেটেড, মিনামাটা বে কোথায় আছে? জাপানে আছে, একটু আগে বললাম জাপানে আছে। At constant temperature, the graph between P pressure versus 1/V of a real gas, দেখো এখানে যেটা বলা হয়েছে যে প্রেশার আর 1/V এর যেটি রিয়েল গ্যাসের ক্ষেত্রে তার যে গ্রাফ সেটি কেমন হবে? আমরা জানি যে বয়েলের সূত্র অনুযায়ী যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে তাহলে প্রেশার V অর্থাৎ ভলিউমের রেসিপ্রোকাল অর্থাৎ P ভার্সেস 1/V বা PV ইজ ইকুয়াল টু কি? কনস্ট্যান্ট, তাই তো? এইরকম যখন সিচুয়েশন, আমরা যখন এর গ্রাফ করি, এখানে যদি P থাকে, আমাদের যেটি বলা হয়েছে 1/V, এই গ্রাফটি কেমন হবে? এরকম হবে, স্ট্রেট লাইন। কিন্তু যদি আমাদের PV আর P এর গ্রাফ হতো তাহলে এরকম হতো। কিন্তু শুধুমাত্র যদি আমরা P আর V এর গ্রাফ করতাম তাহলে হাইপারবোলা হতো। ওকে, আমাদের এখানে যেটি বলেছে P ভার্সেস 1/V, সেটি কি? সেটি হচ্ছে স্ট্রেট লাইন। What is the name of the antibiotics that had been discovered to help in fighting drug resistance or hard to treat bacterial infection? Hard to treat যে ব্যাকটেরিয়াল ইনফেকশন গুলোকে সারানো যায় না অথবা ড্রাগ রেজিস্ট্যান্ট এই ধরনের প্রবলেমের জন্য যে অ্যান্টিবায়োটিক্স তৈরি করেছে সেটি কি? সেটি হচ্ছে ODL, যেটিকে বলা হয় ওদিলর হাবদিনস। নেক্সট আছে হোয়ার ইজ দ্য COP28 scheduled to be? দেখো COP28 এটি অলরেডি হয়ে গেছে, এটি কোথায় হয়েছিল? এটি হয়েছিল দুবাইয়ে। এটি দুবাই অর্থাৎ ইউনাইটেড নেশনের ক্লাইমেট চেঞ্জ কপ মানে কি? কনফারেন্স অফ দ্য পার্টিজ। এটি অলরেডি কমপ্লিট 2023-এ। Which movie has been declared the best Indian film of all time by International Federation of Film Critics? আচ্ছা, এখনো পর্যন্ত অল টাইম বেস্ট ফিল্ম সেটি কি? সেটি হচ্ছে পথের পাঁচালী। পথের পাঁচালী এই ফিল্ম, এটি ডাইরেক্টর কে? সত্যজিৎ রায়। সত্যজিৎ রে। আচ্ছা, নেক্সট। The year in which World Health Organization was established. World Health Organization এটি ইউনাইটেড নেশনের একটি স্পেশালাইজড এজেন্সি যেটি এস্টাবলিশ হয়েছিল 7th এপ্রিল 1948। এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে 1948 সঠিক। Which Greek ruler sent Megasthenes in the court of চন্দ্রগুপ্ত মৌর্য? আচ্ছা, চন্দ্রগুপ্ত মৌর্য আমরা জানি যে সেলুকাস ওয়ান নিকাতর সেই রুলার যিনি মেগাস্থেনিসকে পাঠিয়েছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বে, তাই তো? তাহলে সেলুকাস নিকাতর। নেক্সট, অ্যালেক জেফ্রিজ নেম ইজ অ্যাসোসিয়েটেড উইথ। অ্যালেক জেফ্রি কিসের সঙ্গে তার নাম জুড়ে রয়েছে? তিনি হচ্ছেন ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং মানে কি? মানে হচ্ছে আমাদের যেমন ফিঙ্গারপ্রিন্ট থাকে, ফিঙ্গারের প্রিন্ট,
সিমিলার ওয়েতে ডিএনএর একটি ফিঙ্গারপ্রিন্টিং থাকে, অর্থাৎ আলাদা আলাদা প্যাটার্ন থাকে। কেউ যদি কোনো ক্রাইম করে তাহলে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে সেই ক্রিমিনালকে খুঁজে পাওয়া যাবে, কারণ প্রত্যেক মানুষের ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং আলাদা। দ্য রেঞ্জ অফ ভিজিবল স্পেকট্রাম, আচ্ছা ভিজিবল স্পেকট্রাম মানে কি? মানে হচ্ছে আমরা যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে স্পেকট্রাম, অর্থাৎ ভিপজিআর বা বেনি আশা করা, এই যে একটি এরিয়া, এর মধ্যে আমরা যতটা লাইট আমাদের চোখে পারসিভ করতে পারি সেটি হচ্ছে ভিজিবল স্পেকট্রাম। তার রেঞ্জ কত? তার রেঞ্জ হচ্ছে 380 থেকে 750। 380 মানে কি? এটি হচ্ছে বেগুনি বা ভায়োলেট, আর 750 মানে কি? রেড। ওকে, দ্যাট ইজ ভিপজিআর। ভিপজিআর। তাহলে 380 এদিকে, এখানে কত? 750। ক্লিয়ার? নেক্সট, দ্য ওয়াটার হুইচ ইজ অ্যাভেলেবল টু প্ল্যান্ট রুটস, আচ্ছা প্ল্যান্ট রুটস অর্থাৎ গাছের যে উদ্ভিদের যে রুট থাকে সেখানে যে জল অ্যাভেলেবল থাকে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ক্যাপিলারি ওয়াটার। ক্লিয়ার? নেক্সট আছে প্রেশার উইদিন দ্য লাংস ইজ কল্ড, প্রেশার উইদিন দ্য লাংস মানে কি? আমাদের ফুসফুসের মধ্যে যে প্রেশার থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় ইন্টারপালমোনারি প্রেশার। ইন্টারপালমোনারি প্রেশার, পালমোনারি মানে হচ্ছে তোমার ফুসফুস, আর তার যে ভেতরের প্রেশার তাকে বলা হয় ইন্টারপালমোনারি প্রেশার। নেক্সট আছে দ্য এইচকিউ, হেডকোয়ার্টার অফ সিপিসিবি। সিপিসিবি মানে কি? সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। এর হেডকোয়ার্টার কোথায় আছে? এর হেডকোয়ার্টার আছে নিউ দিল্লিতে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ভেক্টর কোয়ান্টিটি? ভেক্টর কোয়ান্টিটি মানে কি? কোনো কোয়ান্টিটি যার মান এবং অভিমুখ দুটি রয়েছে সেটিকে আমরা বলি ভেক্টর কোয়ান্টিটি। দেখো এখানে কারেন্ট, তার সাথে পাওয়ার, আর কি ওয়াটলেস কারেন্ট, প্রত্যেকে হচ্ছে স্কেলার কোয়ান্টিটি যাদের শুধুমাত্র মান আছে অভিমুখ নেই। কারেন্ট ডেন্সিটি এখানে ভেক্টর কোয়ান্টিটি যার মান এবং অভিমুখ রয়েছে। কারেন্ট ডেন্সিটি মানে কি? ইলেকট্রিক কারেন্ট কোন একটি ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে যখন যায় সেটিকে বলা হয় কারেন্ট ডেন্সিটি। দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স ইজ লোকেটেড, ভ্যালি অফ ফ্লাওয়ার্স তোমরা খুব ভালোভাবে জানো যে উত্তরাখণ্ডে রয়েছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স। হুইচ স্পিসিস ডাজ নট কন্টেন অ্যাট লিস্ট 190 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল? দেখো এখানে যেটি বলা হয়েছে যে একটিও বা অ্যাটলিস্ট একটিও 90 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল নেই কোন স্পিসিসে। এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে CF4, CF4 মানে কি? কার্বন টেট্রাফ্লুরাইড। কার্বন টেট্রাফ্লুরাইড এটি হচ্ছে টেট্রাহেড্রাল, এটি হচ্ছে টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল। ওকে, আর এই টেট্রাহেড্রালের আমরা জানি জিওমেট্রি কেমন? প্রত্যেকটা কোণ হচ্ছে 109.5 ডিগ্রি ফিক্সড। এখানে কোনো 90 ডিগ্রির কোনো আমরা অ্যাঙ্গেল দেখতে পাই না। হুইচ রেডিওঅ্যাক্টিভ মেটাল ইজ রেসপন্সিবল ফর দ্য চেরনোবিল ইনসিডেন্ট? চেরনোবিল ইনসিডেন্ট আমরা জানি যে এটি হয়েছিল 26th অফ এপ্রিল 1986। কোথায় হয়েছিল? USSR, যদি এখন সেটি ইউক্রেনে রয়েছে চেরনোবিলে সেখানে। এবং সেখানে যে রেডিও অ্যাক্টিভ মেটাল যেটি মেন রেসপন্সিবল ছিল সেটি কি? সেটি হচ্ছে রেডিও অ্যাক্টিভ সিসিয়াম। রেডিও অ্যাক্টিভ সিসিয়াম যাকে আমরা CS-137 বলি, এটি মারাত্মক একটি রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। নেক্সট, গ্রাফাইট ইজ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি ডিউ টু, দেখো গ্রাফাইটকে গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি কেন বলা হয়? কারণ ফ্রি ডিলোকালাইজড ইলেকট্রনস। ফ্রি ডিলোকালাইজড ইলেকট্রনস মানে আগেই বললাম যে কোনো অ্যাটমের সাথে যখন ইলেকট্রন জুড়ে থাকে না, একটি থেকে অন্য একটি অ্যাটমের মধ্যে এটি চলাচল করতে পারে, সেই জন্য সেটিকে বলা হয় ডিলোকালাইজড পাই ইলেকট্রন। সিমিলার আমরা এখানে গ্রাফাইটের ক্ষেত্রে দেখতে পাই, আর সেই জন্য গ্রাফাইটের যে স্তর সেই স্তরগুলো কি? ডিলোকালাইজড ইলেকট্রন হওয়ার জন্য যেমন ইলেকট্রিসিটি চালনা করতে পারে, সিমিলারলি এখানে গ্রাফাইট পিচ্ছিল হয়। পিচ্ছিল হওয়ার কারণ হচ্ছে এখানে যে স্তরগুলো থাকে সেখানে ইলেকট্রনগুলো একটার সঙ্গে একটা যে উইক ভ্যান্ডারওয়াল ফোর্স তার দ্বারা এগুলো জুড়ে থাকে এবং একটা থেকে আরেকটায় যেতে পারে, এবং সেই জন্য লেয়ারগুলো একটার সঙ্গে আরেকটা সেগুলো ওভারল্যাপ করতে পারে, সেই জন্য সেটা পিচ্ছিল হয়। এখানে যেটি বলা হয়েছে যে গ্রাফাইট গুড কন্ডাক্টর কেন, তার ফার্স্ট কারণ হচ্ছে ফ্রি ডিলোকালাইজড ইলেকট্রনস। হু ইজ কল্ড অ্যাজ দ্য ফাদার অফ দ্য গ্রিন রেভলিউশন? MS স্বামীনাথন। তোমরা জানো যে গ্রিন রেভলিউশনে তিনি জনক, কারণ তিনি হাই ইয়েল্ডিং ভ্যারাইটি সিডস অফ রাইস আর হুইট, ধান এবং গম তিনি ডেভেলপ করেছিলেন। নেক্সট, কোনো ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড, কোনো ন্যাশনাল পার্ক কোথায় আছে? মধ্যপ্রদেশে আছে। স্টোন ক্যান্সার অকার্স ডিউ টু, স্টোন ক্যান্সার কেন হয়? অ্যাসিড রেইনের জন্য। কারণ আমরা জানি যে SO2 সালফার ডাইঅক্সাইড আর NOx দ্যাট ইজ নাইট্রোজেন অক্সাইড, এই সমস্ত কিছু যখন বৃষ্টির সঙ্গে মিশে তখন কি তৈরি করে? বৃষ্টির সঙ্গে আর
মেশে তখন কি তৈরি করে H2SO4 আর HNO3 দ্যাট ইজ নাইট্রিক অ্যাসিড অর্থাৎ সালফিউরিক অ্যাসিড অ্যান্ড নাইট্রিক অ্যাসিড তৈরি করে এবং এগুলো যখন পাথরের সঙ্গে মিশে বা কোনো মনুমেন্ট যেগুলো পাথর দিয়ে তৈরি তার সঙ্গে যখন মিশে তখন সেখানে ক্ষত করে বা স্টোনের ক্যান্সার করে, এটি হচ্ছে স্টোন ক্যান্সার। One of the following liquids will leave behind a residue on heating. This one is, দেখো এখানে যেটি বলা হয়েছে যে কোনো একটি লিকুইড যেটিকে হিট দেওয়া হলে এখানে যে রেসিডিউ থাকে সেগুলো তলায় পড়ে থাকবে, সেটি কি? সেটি হচ্ছে ব্রাইন। দেখো ব্রাইন মানে কি? ব্রাইন মানে হচ্ছে সল্ট দ্যাট ইজ সোডিয়াম ক্লোরাইড, NaCl আর জল দ্যাট ইজ H2O, এদের মিশ্রণকে বলা হয় ব্রাইন। এই ব্রাইনকে স্বাভাবিকভাবে যখন ফোটানো হবে তখন NaCl পড়ে থাকবে, জল বাষ্পীভূত হয়ে বেরিয়ে চলে যাবে, এটি হচ্ছে ব্রাইন। Which Indian has won the 2023 Raman Magsaysay Award? Raman Magsaysay Award কে পেয়েছিলেন? যিনি পেয়েছিলেন তিনি হচ্ছেন রবি কান্নান। ওকে, তিনি একজন অঙ্কোলজিস্ট অর্থাৎ ক্যান্সারের তিনি একজন রিসার্চার। অল্টারনেটিং কারেন্ট ইজ ট্রান্সমিটেড টু ডিস্ট্যান্ট প্লেসেস অ্যাট, দেখো অল্টারনেটিং কারেন্ট, এসি কারেন্ট তোমরা জানো খুব ভালোভাবে যে আমাদের বাড়িতে যে কারেন্ট আসছে সেটি কি? সেটি হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। আর সেটি কি হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে, হাই ভোল্টেজ আর তার সাথে লো কারেন্ট, তার সাথে লো কারেন্ট হিসেবে আসে এবং যেখানে যেখানে দরকার হয় সেখানে স্টেপ ডাউন বা স্টেপ আপ করা হয় কার মাধ্যমে? সেটি হচ্ছে ট্রান্সফরমারের মাধ্যমে, ট্রান্সফরমারের মাধ্যমে করা হয়। ওকে, তাহলে আমরা কি বলবো? যে কারেন্টটি আসে সেটি হচ্ছে হাই ভোল্টেজ অ্যান্ড লো কারেন্ট। Which state is the largest producer of the bamboo? বাম্বু সবথেকে বেশি প্রডিউসার কোথায় কোথায় দেখতে পাই আমরা? আসামে। Which scheme of the West Bengal government was awarded in the Digital India Mission? ডিজিটাল ইন্ডিয়া মিশনে অ্যাওয়ার্ড পেয়েছে কি? দুয়ারে সরকার। আচ্ছা, নেক্সট আছে গহিরমাতা স্যাংচুরি ইজ দ্য অনলি স্যাংচুরি ইন ওড়িশা। গহিরমাতা স্যাংচুরি একটি মাত্র স্যাংচুরি, অনলি স্যাংচুরি ওড়িশা। এটি কিসের জন্য বিখ্যাত? টার্টলের জন্য বিখ্যাত। আর খুব বিখ্যাত টার্টল, তার নাম হচ্ছে অলিভ টার্টল। ওকে, অলিভ রিডলি টার্টল। নেক্সট, দ্য স্টেট ইন ইন্ডিয়া হ্যাভিং দ্য হাইয়েস্ট নাম্বার অফ দ্য উইন্ডমিল। আচ্ছা দেখো এখানে যে অপশনগুলো আছে যে সবথেকে বেশি আমাদের উইন্ডমিল কোথায় আছে, আমি যখন ক্লাস নিচ্ছি অর্থাৎ 2024 সালের একদম শেষের দিকে ডিসেম্বরে, এই সময় সবথেকে বেশি উইন্ড এনার্জি প্রোডাকশন বা উইন্ডমিল যদি বলি সেটি কোথায় আছে? সেটি আছে গুজরাটে। বাট 2023-এর আগে যদি বলি, আগে ছিল তামিলনাড়ু 2023-এ, বাট এই মুহূর্তে 2024-এ যদি বলি এটি গুজরাট। আর এই ডেটা বারবার চেঞ্জ হয়, তো অবশ্যই তোমরা ভবিষ্যতে যদি ক্লাস দেখো তো অবশ্যই চেক করে নিও। তাহলে এখন আমি বলবো দ্য স্টেট ইন ইন্ডিয়া হ্যাভিং দ্য হাইয়েস্ট নাম্বার অফ দ্য উইন্ডমিল সেটি হচ্ছে গুজরাট। ওকে, তাহলে আজকে এতটাই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।